এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। কিন্তু আমার নবীর চাচা দুনিয়ার শ্রেষ্ঠ চাচা ছিলেন বাবা। 8 বছর বয়সের থেকে আমার নবীর কোনদিন মাটিতে শুইতে দেয় নাই গো। যেই ভাতিজারে সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু তালেব বাতাস দিত, আজকে সেই ভাতিজারে আসার মারবে রোকানা, সেই ভাতিজারে মারবে রোকানা। সারা দুনিয়া সবাই মাইনা নিলেও আবু তালেব মাইনা নিতে পারতাছে না বাবা। সারা রাত আবু তালেব ঘুমাইলেন না। বারবার আলীকে বললেন, আলী রে তুই তো আমার ছোট্ট ছেলে, জি আব্বা। তুই তো মুহাম্মাদের খাদেম গো বাবা, জি আব্বা। তুই তো সবচেয়ে কনিষ্ঠ ছেলে, আমার কালেমা পড়ছস, জি আব্বা। হে আলী, তুই নবীর পিছনে সিনা যোগের মতো লাইগা থাকবি। যদি ভাতিজার গায়ে কেউ একটা লগের আসর দেয় আমার কানে পৌঁছায় দিবি, আমার কানে পৌঁছায় দিবি। ভালোবাসা কারে কয় যুবক? আজকে শিখা যা। আজকে শেখ মানিকগঞ্জের দৌলতপুরের যুবক কাফের হওয়ার পরও ভালোবাসা কারে কয় দেখ। আলী বলে, আব্বা আমি আমার জীবন থাকতে আমার নবীর গায়ে কেউ একটা হিট করবে, মেনে নিব না। ফাতেমা মনে মনে ভাবলেন, আমি আমার বাবারে যদি এইভাবে তেনা দিয়ে ডলা দিলে কষ্ট হয় গো। ফাতেমা নবীর পিছনের ওই গর্তের জায়গা বাবা পরিষ্কার করতেছে বাজান রে জিব্বা দিয়া। আমার নবীর তো 6টা চোখ গো বাবা। নবী পিছনের চোখ দিয়ে তাকায় থাকে, ফাতেমা আমার ওই ছিদ্রগুলা পাথরের আঘাতের জায়গাগুলা জিব্বা দিয়া দিয়া পরিষ্কার করে গো। নবী আমার বলে, ফাতেমা রে তুই কি দিয়া পরিষ্কার করস আমি বুঝি মা। তোর জিব্বা দিয়া ওখানে পরিষ্কার করস কেমা? বাবা আমি তেনা দিয়া নেকড়া দিয়া তুলা দিয়া ডলা দিলে কষ্ট পাও বাবা। দেখলাম তুলার চাইতে নরম জিব্বা, এইটা দিয়ে যদি আমার বাবার ড্রেসিং করি বাবা কষ্ট পাইব না। বাবা তখন আমার নবী একটা কথা বলছিলেন, মারে তোর মতো যদি সারা দুনিয়ার ছেলে মেয়েরা বাবারে ভালোবাসতো, না জানি এই ছেলে মেয়েগুলো কত সুন্দর হয়ে যাইত। আজকে ছেলে মেয়েরা বাবা মারে ভাত দেয় না, কথা বলেন না কেন? ছেলে মেয়ে বিয়ে করার পরে বোর কোল যখন পায় মায়ের কোলের কথা ভুলে যায়। এ যুবক জোরে বলতে হবে। ছেলেরা বিদেশ যায়, বিদেশ যায় বোন নামে অ্যাকাউন্ট করে যায়, মা বাপরে 10টা টাকাও দেয় না। তোর কপালে জুতার বাড়ি বাটপার। বাজান এবার দিলটা নরম করে রোকানার বিরুদ্ধে বিশ্বনবী যখন শুনলেন আগামীকালকে সকাল বেলা রোকানার বিরুদ্ধে আমার কুস্তি লাগতে হবে গো। বিশ্বনবী যায় নামাজে বসে কান্দে, তখনও নামাজ ফরজ হয় নাই 5 ওয়াক্ত। ও মালি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ যদি আমারে বানিয়ে থাকো, পৃথিবীর শ্রেষ্ঠ নবী যদি আমারে বানিয়ে থাকো, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ তুমি যদি আমার চরিত্রের গ্যারান্টি দিয়া থাকো গো, আমার চরিত্র লয়ে কথা বলছে বেঈমানগুলি, তোমার নবীর অপমান করবে আগামী কালকে সকাল 10টায়। তুমি যদি মাঠে যাইতে কও জামু, ও মালিক তুমি আমার যাইতে দিবানি। নবী আপনি যাবেন, আমি আপনার সাথে আছি। জোরে জোরে বাবা, জোরে 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 জোরে, আমি আপনার সাথে আছি। সারা দুনিয়া লয় করে ফেলবো,
আমার নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখবো। ঘোষণাটা কার? জোরে বলেন কার? ফাতেমা এসে কয় মা আব্বুরে বলে মারবো, আব্বারে মারবে। তোর আব্বারে মারবে? কে মা? উতবা বিন রুবিয়া বলল আব্বারে বলে মাইরে ফেলাইব, দে সুন্দর করাই দিবে। এবার কানবেন। কে কইছে আপনার আব্বা আম্মার গুনাহ মাফ হইব না? ফাতেমা বাবার কোলের মধ্যে বইয়া, নবী আমার যায় না মাঝে, ফাতেমা বাপের থুতুর নিচে হাত দিয়ে, আব্বা তুমি পারবা না, তোমার যাওয়ার দরকার নেই আব্বা, অগজে ষড়যন্ত্র দেখলাম, তোমার গায়ে অনেক আঘাত করবো, অনেক তরবারি আঘাত তোমার গায়ে লাগবে। জাবালে কাবা আদি সাহেব যাবেন আর এই পাহাড়টা প্রাণ খুলে দেখবেন। এই জাবালে কাবার এখানে এই ঘটনা ঘটেছিল। আমার নবী বলে মা তুই টেনশন করিস না, দোয়া কর। এবার কানবেন। ফাতেমা ছোট্ট মানুষ, 11 বছরের মেয়ে, জান্নাতি হাত দুটো উঠে কয় আল্লাহ তুমি আমার আব্বুরে কষ্ট দিও না। মক্কার যেই বেঈমান গুলো আমার আব্বার গায়ে হাত তুলবে, আমি আমার মা বোনদেরকে বলছি দেখেন মেয়েরা বাবারে কত ভালো, মাথার হাত দুইটা তুলেই কয় মালিক যারা আমার আব্বার দিকে একবারে টেরা নজরে তাকাবে চোখ দুটো অন্ধ করে দিবাই, কথাটা শেষ করতে পারে নাই। নবী হাতটা টান দিয়ে নামায় কয় মা তোর দোয়া করতে হবে না, তুই দোয়া করলে মক্কায় আগুন লেগে যাবে, তোর এই হাত দুটো যে কত দামি তুই জানোস না? তোর এই হাত দুটো এমন একটা হাত, আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী তুই মা, সমস্ত মহিলাদের জান্নাত উদ্বোধন করবি তুই মা। মা তোর এই হাত অনেক দাম, জান্নাতের চাবি খুলবি তুই মা। তুই এইভাবে দোয়া করলে পুরো মক্কায় আগুন লেগে যাবে। হে আমার মানিকগঞ্জের দৌলতপুরের ভাইরা, দীপ্ত কন্ডাসকে দেখাইয়া দাও আজকে 5ই নভেম্বর সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করে দেখাইয়া দাও বিশ্বনবী বেঈমানের বিরুদ্ধে কুস্তির মাঠে যাওয়ার আগে উম্মতকে বলে না বাজান এবার আমার দিকে তাকাও গো। ফাতেমা যখন বলে বাবা গো এইভাবে তোমার গায়ে যদি হাত দেয় গো বাবা, দুনিয়ায় সবাই মাইনা নিল, আমরা 4টা বোন মাইনা নিতে পারবো না। আমার নবী বলে মারে দুনিয়ার কোন সন্তান মাইনা নিতে পারে না মা, তোরা শুধু আল্লাহর কাছে দোয়া করিস। বাবা আমার নবী মাঠের দিকে যাইতেছে, ইন দি মিন টাইমে জিবরাইল বিশ্ব নবীরে বলে এ নবীজি আপনি আসমানের দিকে তাকান। নবী মাঠে যখন কিনারায় গেছে, বেঈমান আবু জেহেল বসা জাবালে কাবার উপরে বিচারক হিসাবে, হুজুরের 9 জন চাচা বসা, মাত্র 2 জন চাচা নবীর পক্ষে আর সবাই নবীর বিরুদ্ধে। পিঠ ব্যথা করে বাবা, প্রতিদিন বসি তো, রাগ করেন না আপনারা। আপনি ভাবতেন দেখেন বাবা কি অভিনয় করতেছি, অভিনয় না বাবা, ডেইলি কথা বলতে হয় তো। আসলে মাইক যদি সুন্দর না হয়, বসা যদি পজিশন সুন্দর না হয়, আপনারা আমারে না দেখেন, আমি যদি আপনাকে না দেখি তাহলে কেমন লাগে? কারণ বাসর করে বউ ঢুকে যদি খালি ঘন্টা দিয়ে থাকে, অত ঘুষে মুন্ডাকে নাকসান চৌড়ে লাগে মতন। তা আপনারা আমার দেখতে পারতেছেন না, ওর মাইকেলার তো আপনারা ঘুষাইতে মন চাইতেছে, আমারই ঘুষাইতে মন চাইতেছে। যাই হোক আল্লাহ পাক এখন একটা সিস্টেম করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আল্লাহর ওলিরা বসেন বাবা, আসেন পিছনে হাত বিন্দা না খারাইতে, দোকানের সামনে চটপটি আর খাইস না, ওই যে খাইয়া অনেক কিছু হইতে পারে, দিকায় বহুত খাইছ, 9টার বেশি বাজে, দিকা এ মগা ওর খারা হেরিস ওয়াজ বাদ দিয়ে চটপটির দোকানে বহাও, চটপটি আলারে বলবো পরে বিক্রি করো, আমি তোমার অ্যাডভার্টাইজ করে দিব না, ওয়াজের পরে তুমি বেশি ইনশাল্লাহ। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত হেদায়েতের জরিয়া বানায় দেন। আল্লাহ আমার বাজানরা সারাদিন কাজ করে, গরিব মানুষেরা বসে আছে কি সুন্দরভাবে এক মস্তিষ্কে বসে আছে, দুনিয়ার কোনো নেতা গোতা হোতা মোতা জোতা কোনো বদমাইশ পারতো না এইভাবে বসায় রাখতে। এই যে পোকা পড়তাছে, এরপর আল্লাহর পাগলগুলো বসে আছে। আল্লাহ এদের জীবনটাকে আপনি সুন্দর করে দেন, মৃত্যুর সময় কালেমা নসিব করে দেন।
দেখা যাক বাজান কোরআনে কারিমের মধ্যে আল্লাহ কত সুন্দর সুন্দর কথা রাখছে। তার ভিতরে একটা আয়াত পড়ছি, দেখেন না এই কথাটার মধ্যে কি বলে আল্লাহ। আমি আগে আয়াতখানা পড়ি, আপনারা আমার সাথে পড়েন। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইক আল্লাহু আকবার ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। বাজান আল্লাহ কি সুন্দর কথা কয় আপনাকে আমার সামনে নিয়ে। যারা জীবনে অনেক গুনাহ করে ফেলছো, গুনাহ করতে করতে জীবনটা শেষ, কিচ্ছু নাই, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। তওবার খাতা যদি সুন্দর থাকে, গুনাহ করে ফেলাইছেন ভুলে শয়তানের ধোকায়, তওবা করে ফেলাইছেন, আল্লাহ বলেন ঈমান আমল যদি ঠিক থাকে, তোর গুনাহ যত করছো খালি তওবাটা করতে দেরি, তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। বাইতে যে কইয়া আরো জোরে কর, এই আরো জোরে, আরো জোরে। এক চাচা মুখই গলে নেই। হে রে আল্লাহ, সুবহানাল্লাহ। কি শেখ হাসিনার প্রশংসা? খালেদার তো অবশ্যই প্রশংসা। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা করবেন না, করবেন কোন দুলাভাইয়ের? আপনার দুলাভাইয়ের প্রশংসা? এই মুসলমানের বলা, আল্লাহর প্রশংসা যত বেশি করবেন আল্লাহ পাক আপনাকে এই 10টা পৃথিবীর সময় একটা জান্নাত দলিল করে দিবেন। মুসা পয়গম্বর রাস্তা দিয়ে হাইটা যায়, ইন দি মিন টাইমে দেহে কোটি কোটি চাবি ওর হাতে, তালার চাবি। তালার চাবিতেও চিনেন? তালার চাবি চিনেন না? তো একটা চাবি অনেক লম্বা, এরকম ধরেন লাড়ির মতো একটা। তো মুসা পয়গম্বর জিজ্ঞেস করেন, এই তো রাতের লাড়িটা, লাড়ির মতো এত বড় চাবি, এই চাবিটা কার? কয়টা আপনার। তো এত চাবি দিয়ে কি করো? প্রত্যেকটা বান্দারে আমি প্রতিদিন সকাল বিকাল 2 বার চাবি দেই, ও আকাম করার লেগে যত সিস্টেম আছে তালা মাইরে থুয়ে দেই, যত আকাম কুকাম সব আমি করাই। মনে রাখতে হবে মুসা, তোমার দেহনো লাগাইতে পারি নাই, লাগানোর চান্স লইতেছি, যদি লাগাইতে পারি মুসা তোমারও কাম শেষ করে। তো নবীদেরকে যদি এই কথা বলে তোমারও শেষ করে দিব, তাহলে বুঝলেন বাবা আমার রব্বে কারীম শয়তানরা আমাদের সবচেয়ে বড় বন্ধু বানায় নাই, শত্রু বানায় দিয়েছে। ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। বাংলাদেশে মানুষ শয়তান কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর শয়তান। এই যে বাংলাদেশের ভিতরে উলামা ইকরাম, আজকে 5ই নভেম্বর, আজকে আপনারা তো দেখেন নাই, আমি তো ওখান থেকে আসছি, শরীরে খুব ক্লান্ত, সারাদিন মঞ্চে ছিলাম। এই যে হুজুর গেছিল, লক্ষ লক্ষ উলামা ইকরাম। এই 15 বছরের ভিতরে আমরা পারি নাই, যদিও পারছি শাপলা চত্বরে। শাপলা চত্বরে আইনমন্ত্রী যেটার এখন চোরের মতো ডিম দেয়, পিছন দিক দিয়ে এখন ডিম দেয়, চোরডারে এখন যখন কোডে উঠায় তখন বুঝে জালেমুল আমার এইভাবে কোডে উঠাইছে আর উভয় নাক ছিটকাইছে। কথা বলেন না কেন? এই আইনমন্ত্রী আনিসুল হক, এই বদমাইশটা আলেমুল আমাকে এমন ক্রিটিসাইজ করতো, কারণ ও ডাইরেক্ট নাস্তিক। আপনি জানেন না, ও বিশ্বাস করে নামাজ রোজা কিন্তু বিশ্বাস করে না। ও নামাজ রোজা বিশ্বাস করলে ও হিন্দুকে পূজা মণ্ডপে যায় বলে, আপনারা যখন প্রতিমার কাছে কিছু চাইবেন আমার জন্য কিছু চাইবেন। শুনছেন? ওরে যে মুসলমান কইব ওটা আরাক, ও ওলা আরাক কাফের। কথা বল না কেন? জোরে কর। তোরা কয়জন কই যাও না আল্লাহর ওলিরা?
একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ সব পারে কি পারে না? আনিসুল হক জীবনে ভাবেও নাই যে আমার মরার আগ পর্যন্ত আমার ক্ষমতা যাবে। ফেরাউনও জীবনে ভাবছিল না যে আমার ক্ষমতা যাবে। ফেরাউন মরার আগ পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী ছিল, জানেন? মইরে যখন যায় শয়তান, আর গালের মধ্যে প্রায় 5-7 কেজি কেদা জিবরাইল ঢুকে দেয়, মানে যেন আর কথা বলতে না পারে, প্লাস্টিক করে দিবে। তখন ও শয়তান কয় আমার গালের মধ্যে কাদা দিস না, আমি একটু দিয়ে যাই। আর আমি কয়ে যাই যে এই দুনিয়ায় যারা বাটপারি বেশি করবি আল্লাহ তার এইভাবে সাইজ করে মারবো। ফেরাউন কিন্তু লাস্টে এই কথা বলে গেছিল। হয়তো তারা ফেরাউনের ইতিহাস জানে না বিদায় তারা এই কাজগুলা করছে, কাজগুলা ভালো করে নাই, ঠিক না বেঠিক? যার প্রতিফলন এখন দিতে হবে। এই পৃথিবীতে মনে রাখবেন, যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। হ্যাঁ, যারা আল্লাহর সাথে লড়ছে ওরা মরছে না, মরবে, কিয়ামত পর্যন্ত মরবে, এদের মরণ হবে। কেউ এদেরকে বাঁচায় রাখতে পারবে না আল্লাহ ছাড়া, কথা ঠিক না বেঠিক? এই মুসলমানের পোলা, এবার ভালো করে বুঝবেন, রব্বে কারিম একটা সুযোগ দেয় বান্দারে, বারবার সুযোগ দেয় না। বারবার যদি সুযোগ না দেয়, মনে রাখতে হবে আমার জিন্দেগি সুযোগ নাই। কত মানুষ বাবা হসপিটালের বেডে এখন স্ট্রোক করে পড়ে রয়েছে, মইরা যায়, তওবা করার সুযোগ নাই, ওর কপালে তওবা নাই। কিন্তু মনে রাখতে হবে বাজান, আপনারা যারা বসে আছেন না, আমার কেন যেন মন বলে আপনাকে কপালে তওবা আছে। ইনশাল্লাহ বলেন। এখানে কিন্তু অনেক লোক আছে আওয়ামী লীগ করে না? তারা কি বাড়ি থেকে পালাইছে? কি লেগে জানেন? এরা মানুষের কোনো ক্ষতি করে নাই। নৌকায় ভোট দিছি আওয়ামী লীগ করি, ভালোবাসতে পারি আওয়ামী লীগরে, বঙ্গবন্ধুরে ভালোবাসি, বাস আওয়ামী লীগ করি, কিন্তু পালানো লাগে নাই। যারা এই দুনিয়ায় জনগণের মাল লুণ্ঠন করে খেয়েছে, আলেমুলামারে কলিজা আঘাত করেছে, ওরা বাড়িতে ঘুমাইতে পারবে না। এটা আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা, কিয়ামত পর্যন্ত ওয়াদা। বাজানরে ভালো করে বুঝবেন, জালিমের বিচার জমিনে হয় কি হয় না। এবাজান মক্কা নগরীতে সঠিক রাজনীতি করতেন আমার প্রিয় হাবিব, যেই মানুষটা জীবনে কারো গায়ে একটা আঘাত করে নাই, এমনকি শত্রুরেও নিজের কোলে বসাইয়া আমার প্রিয় নবী তার দাওয়াত দিয়ে খাওয়াইতে। দিলটা নরম দেখতে চাই। ফাতে মক্কা যেদিন হয়ে গেল, সারা দুনিয়ার বাজার বেঈমান গুলা পালায়ন করতে শুরু করলো। অন্য দেশ থেকে যারা আসছিল মক্কার আশেপাশে বসবাস করতো, ওরাও পালায়ন করলো। আমার নবী বললেন, সাহাবীরা, আমি তো এতটা বছর পর্যন্ত আমার মায়ের দেশের বাইরে থাকি, দেখি না আমার দেশের মানুষগুলা কেমন আছে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। আর আমাদের দেশের নিয়ম কি, এক সরকার গেছে আর এক সরকারের নেতারা যারা আছে আতর বাড়ে দাঁড়াইতে থাকে। কথা কন না কেন? আওয়ামী লীগ গেছে, বিএনপি যখন আসবে ওরা চিন্তা করবে 15 বছর ঠিক মতো বাসায় ঘুমাইতে পারে নাই, তোরা ঘুমাবি, দেখি কেমনি ঘুমাস। আবার যখন বিএনপি যাবে, জামাত ক্ষমতায় আসবে, আমাদের দেশের নেতৃত্ব হলো এইরকম, এক দল যাবে আর এক দলের জন্য আতর বাটাল রেডি করে আহে। আর পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ আমার বিশ্ব নবী দেখেন কি করে। আরে আমার নবীর কথা শোনা যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। আরে আমার নবী এমন একটা মানুষ, যেই মানুষটারে দেখলেও ক্ষুধা লাগতো না। আমার নবী এমন একটা চরিত্রের মানুষ, আমার নবীর চেহারার দিক তাকায় থাকলেও চেহারার মধ্যে থেকে এমন একটা নূরের ফোকাস বের হইতো, নবীর চেহারা দেখে সাহাবা একরাম যুদ্ধ করতেন, ক্ষুধার কথা ভুলে যাইতেন। আরো জোরে কোন। দুনিয়া এমন কোন মানুষ পাবেন যার চেহারা দেখলে পেট ভরে যায়? আমার নবী ছিলেন এমন একটা চেহারার মানুষ, নবীর দেখলেই পেটটা ভরে যেত।
বাজানরে দিলটা নরম করবেন। বিশ্বনবী ঘুরে ঘুরে দেখতেছে আমার মায়ের দেশটা কেমন, আমার বাবার দেশটা কেমন গো। ঘুরে দেখতে যায় বাবা জাবালে আবি কুবাইসের পিছনে একটা জায়গা ছিল, একটা বস্তি আছিল, এখনো সরকার ভেঙে বিল্ডিং করতেছে। এই জায়গাটা একটা বরকতপূর্ণ জায়গা, এইখানে চন্দ্র দুখণ্ডিত হয়েছিল। যেরকম মারহাবা জাবালে আবি কুবাইস, যেখানে আমার নবী হাতের আঙ্গুলির ইশারা দিয়ে চন্দ্র দুখণ্ডিত করেছিলেন, এখানে ওই যেমন একটা বস্তি ছিল, ওইখানে দামি মানুষরা বসবাস করত, গরিব মানুষও বসবাস করত, আল্লাহ ভিআইপি মানুষও বসবাস করত, আবার রাজনীতিবিদরাও করত, আবার গরিব মানুষও করত। গরিব মানুষ দিয়ে জোর করে করাইতো, তাদেরকে শোষণ করত ওই ধনী মানুষগুলাই। নাউজুবিল্লাহ বলেন। তো ওইখানে আমার বিশ্বনবী হেঁটে যাচ্ছে, দেখি না এই বস্তিতে তেমন আমি নবী কতবার আসছি, দাওয়াতের কাজ লিয়ে আসছি। দাওয়াত ও তাবলিগ সম্পর্কে কাউসার আহমদ বললেন, আমারই ছাত্র, হ্যাঁ তাবলিগ নিয়ে যে কি ভণ্ডামি শুরু হয়েছে রে ভাই। নতুন করে আবার এই প্রধান উপদেষ্টার কাছে ওরা প্রস্তাব দিছে, ওরা ভুলে গেছে যে আমার ছাত্রদেরকে টুঙ্গির ইস্তেমায় ওরা পিডাইছে। ফ্যাসিস্ট সরকারের কারণে তোকে কিছু কইতে পারি নাই, কথা কন না কেন? এবার কি ভুলে গেছ? তোরা মাঠে যখন আসবি, মাঠের মধ্যে ক্রিকেট খেলা হবে, ব্যাটিং হবে, ব্যাটিং প্রত্যেক বাড়িতে বাড়িতে পিছনে 6-6-6 পড়ব। এটা ভুলে গেছ? ছক্কা মারবো প্রত্যেকটার। এবার এই মুসলমানে বলা, কথা কন না কেন? আমার মাদ্রাসার কমলমতি ছোট্ট ছোট কোরআনের হাফেজদেরকে তারা শহীদ করছে, ভুলে গেছেন গা? কথা বলতে পারি নাই স্বরাষ্ট্রমন্ত্রীর জ্বালায়, আইন মন্ত্রীর জ্বালায় কথা বলতে পারি নাই। এখনো যদি তোরা সাদ নামে একটা সবচাইতে বড় ফেতনাবাজ রে বাংলাদেশে আনবি, আর বাংলাদেশের কওমি উলামা একরাম চেয়ে দেখবে, এটা জীবন থাকতে হবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দান। বাংলাদেশে এখন কাদিয়ানি আর সাদিয়ানি একরকম হয়ে গেছে। কাদিয়ানি যেরকম আমাদের দেশের জন্য একটা ভয়ঙ্কর, সাদিয়ানিও একটা ভয়ঙ্কর। আলেম ওলামারে এমন চোখে ওরা দেখে, মনে হয় আমরা মানে এটা ইহুদিদের দালাল মনে হয়। কোন কওমি মাদ্রাসায় সাদিয়ানি গ্রুপ দানও করে না, আর ওরা কি কয় জানেন? আমাদের সাথে আলেম আছে। ওরা কিন্তু এটা কয় যে আমাদের সাথে আলেম আছে না, আর আমরা উলামা একরাম বলি যে আমরা আলেমদের সাথে আছি। ঠিকই কইছো, তোর সাথে আলেম আছে। আছে কেটা জানো? হুডা ফাডা লীগ, উলামা লীগের কটা বান্দর আছে তোগুলো, হক্কানি আলেম তোগুলোকে নাই। এই জন্যই তো কষ্ট, তোগুলোকে আলেম আছে। মানে তোরা বড় বড় ক্যাডার আসিলি, ওইটা হইছে না এখন আলেম। আর যেগুলো এখন তোগুলোকে আছে, ওগুলো হুডা আলেম। বললে আমার মত ইলিয়াস রহমান জিয়াদের নিদি কোটি কোটি টাকা দিয়ে পারবেন নিতে। ওয়াসিম 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 যেটা অগর নেতৃত্ব দেয় বাংলাদেশে, সাদরান আল্লাহকে পাইতেরা করে, প্রত্যেকটা ডাকাইত আছে। কথা কন না কেন? সব ডাকাই। আল্লাহ আমাদের হেফাজত করেন, যেরকম আমিন। এর এত আলেম বিদ্বেষী, গত বছর আমার মাদারীপুর অ্যাটাক করছে, আমার গাড়ি গুড়ি ভেঙে ফেলাবে। কেন? আরে ভাই আমি তো তাবলিগের বিরুদ্ধে জীবনে কথাও কই না, ছাত্র জীবনে তাবলিগ করছি 2 দিন 3 দিন। আমি খালি একদিন কইছিলাম যে কাদিয়ানিয়া সাদিয়ানিয়া ক্রম এটুক কইছি, আমার গাড়ি অ্যাটাক করছে, পিডা নিয়েও খাইছে। আলহামদুলিল্লাহ বলেন। যারা আলেম ওলামাকে তারা টেরা নজরে দেখে, এরা এই দেশের বন্ধু হতে পারে না। এদের দ্বারা ইলিয়াস রহমাতুল্লাহর আমানত, এই দাওয়াত ও তাবলিগের কাজ কোনোদিন আমানত হিসাবে থাকতে পারে না, এটা ক্যাডারে পরিণত হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, যেরকম আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাকে মন খারাপ, এক চাচা নেদায় না সেনা না চুপচাপ করে বই রয়েছে, মনে মনে ভাবে আমার বউ তো আমার কয়ে দিয়েছে চিল্লানি ফিল্লানি দিও না, যে আদি হুজুর আইতেছে শীতে পরে মরে গেলে শীত সামনে, খেতা গরম করবো কিনা।
সব বাদ দেন, আমার চাচি পিছনে আছে, চাচি আপনারা ঠোন নাইব কিন্তু আজকে গেলে যে তোমার সুবহানাল্লাহর আওয়াজ শুনলাম না কে। আর সুবহানাল্লাহ বললেই তো আল্লাহ খুশি, নবীও খুশি। বলেন তো দেখি সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। হে বাজান, আল্লাহ কখনকার তওবা কবুল করবে কেউ বলতে পারে? আল্লাহ যে বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, বান্দা তওবা করবি, নেক আমল করবি, আমল ঠিক রাখবি, ঈমানটা ঠিক রাখবি, তোর গুনাহ কখন আমি maaf করব তুই নিজেও জানিস না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আমি আমার জীবনে আমার কোন মুরিদ যদি ওযু করতে, ওযুর সাথে দেখতাম কোন কোয়ালিটির গুনাহ জইরে যায়। আমাগো জামানায় তার এরকম থার্মোমিটার পিসাব নাই, যদিও আমাগো দেশে পীর আছে, এগুলা পীর না, এগুলা হলো বন্ড। পিছনে কথা বলে কে? বন্ড, কথা কন না কেন? এমন বন্ডর বন্ড, ও জানেই না যে মহিলা মুরিদ করা জায়েজ নেই। আছে না নাই? আমি আমার মা বোনদেরকে বলবো, মা খবরদার, আপনাকে, আপনি আমার মা, পৃথিবীতে যদি পীর কোন মহিলার হয়ে থাকে সে হলো তার স্বামী। কোন মহিলা কোন পীরের কাছে যাওয়া জায়েজ নাই। এখন যেগুলো পীর ভক্ত মহিলা, যে বিড়ি বেশি নারী নারী বিড়ি আছে না, কিন্তু স্বামী মরে গেছে গা, এইটি পীরের কাছে দৌড়ে বেশি। পীরের কাছে কুতুম কুতুম করে, কুতুম কুতুম সারা রাত কুতুম কুতুম করে। খবরদার মা, মরণ আপনারও আছে, আমার মাও চলে গেছে। আমার মা মাত্র 28-29 বছর বয়সে মারা গেছে। আমার মা এমন একটা আলেমের মেয়ে ছিলেন গোপালগঞ্জ, আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র। জুনায়েদ বাগদাদি যখন রাস্তায় নামতো, রাস্তায় নামা অবস্থায় উট গুলা তারে সালাম দিত। যদি কোন মানুষ আবার উটের সালাম শোনে কেমনে, আল্লাহ তাকে ওই এবিলিটি দান করেছিলেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের কোনো ভয় নাই, গ্যারান্টি কে দিছে? জোরে কোন, হাত দুটো উঁচু করে বলেন, কে দিয়েছেন গ্যারান্টি? কে কে কে? লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। টাকা নাই দিকে। আমাকে বাংলাদেশে আবার আর একটা দল আছে, আহলে খবিস, আহলে হাদিস নামে। কথা কন না কে? ওরা হাত বাঁধে মহিলাকে মতে, এই যে ইন্নামাল ইচ্ছিঙ্কাল্লা কাছে কি পাকার। আচ্ছা, শীতের দিন খারাইছে নামাজ, আছে না নাই? তবে মনে রাখবেন, শোনেন, এরা কিন্তু ইমাম আবু হানিফা বলেন, আল্লাহর ওলি বলেন, এদেরকে মানে না। এই ওলি মুলি ওরা বিশ্বাসই করে না। হালাকি আপনি কি জানেন, বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, এরা কিন্তু যত হাদিস দেখেন, হাদিসগুলা পাইছে কিন্তু 100% ভাবে ওলিদের দ্বারা। কথা বলেন না কেন? ওলিদের দ্বারা কি হাদিস পাইছি আমরা? আমরা কি রসুলকে দেখছি? তো ওলিদেরকে মানার দরকার আছে না নাই? এরা মাযহাবই মানে না। মাযহাব কি এটা বিশ্বাসই করে না তারা। মাযহাব যারা মানে, মাযহাব কেন মানে না জানেন? কয়েকগুলো একটা বিদআত। সি 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 সি। হালাকি তোমরা কি জানো, তোমাদের ভিতরে তো তোমরা শায়েখ মানো। শায়েখ কেন মানো? এই বেটাই কথা বলে কে? এই বাচ্চাগুলো, বাবা বসো, শোনা ও কলিজা, ডিজিটাল পোলাও হয় নেব, ওই দাও জায়গা, ওই দাও। আর বাপ মনে হয় বিদেশ নাই রে। আল্লাহ হেফাজত করেন, তোর কোনো আমিন। বাবা দাঁড়াই থাক, কথা কই না, শোনা বাকি কথা বলে না, ডিস্টার্ব করো না। এই তোমরা ওয়াজ দিলা কমিটির, এখানে তোমরা জানি মসজিদ কমিটির লোক খুব স্ট্রং, তাহলে এই দোকানপাটগুলো এখানে দিলে গেলে ভাই, এগুলা দিলে তো মাহফিল ডিস্টার্ব হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোর করে আমিন বলেন তো একবার। তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোর করে আলহামদুলিল্লাহ। তাহলে আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। তওবা আজকে কবুল হয়ে যেতে পারে ইনশা ইনশা। আসলে খুব ক্লান্ত, সারাদিন ওইখানে ছিলাম উলামা একরামের সাথে, বড় বড় উলামা একরাম যাদের চেহারা দেখলে গুনাহ জুড়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। হাটাজারি মাদ্রাসার বড় বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, নানুপুর মাদ্রাসার হযরত, বড় বড় উলামা একরাম আজকে এই মাজমার মধ্যে ছিল। এই ধুলা বালু সারাটা দিন খাইছি। লক্ষ লক্ষ আলেম,
বুঝেন তো দুলা কি পরিমাণ উঠছে, তারপরে ভয় পাই নাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমার মতো গুনাহগার অত বড় মজমায় উপস্থিত হইতে পারছি। আপনারা না গেলে বুঝবেন না। এত আলেম বাবা, আলেম আর জাহেল কিন্তু এক না। আলেমদের চেহারা দেখলেও কিন্তু গুনাহ মাফ হয়ে যায়। আলেমদের অনেক দাম, হয়তো আপনাদের কাছে দাম নাই, কিন্তু আল্লাহর কাছে অনেক দাম। তো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বয়স হয়ে গেছে প্রায় 32-33। ইন দি মিন টাইমে আল্লাহ পাক তারে কবুল করে ফেলাইছে। তওবা কেমনে? জুনায়েদ বাগদাদি প্রতি বছর বাগদাদের জমিনে কুস্তি হইতো। কুস্তি চিনেন না? হ্যাঁ, বর্তমানেও কিন্তু কুস্তি হয়, পৃথিবীর বক্সিং। ঠিক আছে, তুই বুঝছিস না? হ্যাঁ, কাপড় দিছিস কে? কই এলা যা দেহস তো বুঝে। হ দেহি কুস্তি দেহি কবি হ বক্সি নয়। বক্সিং ওই জামানায় হতো, এটা শুধু এই জামানায় না, আমার নবীর যুগে হইতো। আল্লাহু আকবার যারা বলে, হে নবীর যুগে নবীর সাথে কুস্তি লাগছে বেটা, আমার নবীর সাথে কুস্তি লেগেছে। তার নাম ছিল রোকানা। কি নাম? এজরে কোন আস্তে কথা কইলে কিন্তু লুল হই মরবা চাচা। নাম কি? ওই বেঈমানের নাম কি ছিল? রোকানারে 3 মাস খাওয়াইছে আবু জেহেল, 3 মাস লজিম রাখছে, রাইকা মোটা তাজা বানাইছে, বানায় বলছে মুহাম্মদ রে খালি একটা আসার মাইরে দিবি, মুহাম্মদ যখন তোর সাথে পারবে না আমরা মাইরে দেশ থেকে তাড়ায় দিব। নাউজুবিল্লাহ। আরো জোরে কোন। বাজানরে রোকানারে 3 মাস খাওয়াইবার পরে রোকানা জিজ্ঞাসা করে আমার কার বিরুদ্ধে জিহাদ করতে হবে, কার বিরুদ্ধে আমার কুস্তি লাগতে হবে? আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের বিরুদ্ধে। রোকানা বলে ঠিক আছে, ওর পরে আমারও রাগ আছে। নাউজুবিল্লাহ। বাইতে যে কইেন, যখনই বলছে ওর পরে আমার রাগ আছে, আমি গুনাহগার। ওই জায়গাটা আল্লাহ বহুতবার দেখাইছে যেখানে আমার নবীর সাথে কুস্তি লেগেছে। বাজানরে সারাত যখন 3টা বাজে, করোনা ভাইরাসে 12টা বাজে, একটা দলিল লইয়া আবু তালেবের বাড়ি হাজির। আবু তালেব ঘুমাই শুনি না, এখানে একটা দলিল দাও, স্বাক্ষর দাও। কে? তোমার ভাতিজার সাথে আগামীকালকে কুস্তি লাগবে, তোমার ভাতিজা যদি না পারে রোকানার সাথে, তোমার ভাতিজাকে এই দেশ থেকে তাড়ায় দেব। তোমার ভাতিজার দাওয়াত ও তাবলীগের কাজ করতে পারবে না। আবু তালেব বলে 3 বার রিল্যাক্সর, তোমার ভাতিজা না পারলে তাড়ায় দিবি। একবারও তো লিখলি না, যদি আমার ভাতিজার সাথে তোর ওই কুস্তিবিদ না পারে তাহলে কি হবে? সাথে সাথে কয় কিছু হইব না, ক্ষমতায় থাকলে যা হয়। কথা কন না কেন? আওয়ামী লীগ যখন ছিল, আওয়ামী লীগের পাত্তি নেতা জাগা জমি রাস্তাঘাট মহিলা গো বিধবা ভাতা সব মাইরে গেছে, মেম্বার চেয়ারম্যান এমনকি বাথরুম সুদ দেখাইয়া লাইছে। বাথরুমে টিন দিছে শেখ হাসিনা, ওটাও নিয়ে বেঁচে লাইছে। কথা কন না কেন? চাউল দিছে সরকার রিলিফে 5 কেজি, জাতা দিয়া 3.5 কেজি বানায় হালাইছে। মানে ওর যে কি পরিমাণ খাওয়ান লাগে মেম্বার চেয়ারম্যানের। তবে সব জায়গার মেম্বার চেয়ারম্যান একরকম না, কিছু ভালো আছে, তাই না বাবা? আল্লাহ আল্লাহ সবাই আপনি আমার মাফ করে দেন। আল্লাহ তো ক্ষমতা থাকলে যা হয়। 3 বার লেখছে তোমার ভাতিজা যদি রোকানার সাথে না পারে মাইরে খেদাই দিবে, একবারও লেখে নাই রোকারে না পারলে কি হইব। কিন্তু রোকানা এটা ভুলে গিয়েছিল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, এটা ভুলে গিয়েছিল বেঈমানগুলো। কথা বলে না কেন? যারাই ভুলে যাবে ওদের কপালে জুতার বাড়ি হবে। আবু জেহেল যখন দরখাস্ত দিছে যেখানে সাইন দাও, আবু তালেব এক বাক্যে স্বাক্ষর দিয়ে দিছে, ঠিক আছে যদি ভাতিজা না পারে তোরা তারাই দিবি, কিন্তু ভাতিজার সাথে যদি না পারে পরের সিদ্ধান্ত আবু তালেব নিবে। আল্লাহ যারা আস্তে কথা কয় ওকে বাড়ি ঘর তুমি চিনো। ভোটটা চাইছিলাম তোমার নবীর পক্ষে, আওয়াজটা দিল না। আমি আবার বলছি, আবু তালেব বলে তোরা লেখেছ ভাতিজা যদি রোকানার সাথে না পারে
তোরা সিদ্ধান্ত নিয়েছেন আমার ভাতিজাকে দেশান্তর করায় দিবি, একবারে নির্বাসনে পাঠায় দিবি, ভাতিজা কোনো কথা বলতে পারবে না। কিন্তু তোরা ভুলে গেছস মুহাম্মাদের 9 জন চাচা এখনো তার বেঁচে আছে। মুহাম্মাদের শুধু বাবাটাই মারা গেছে, চাচা 9টা এখনো বাঘের মতো বেঁচে আছে। তার ভিতরে বেঁচে আছে আমার সবচেয়ে রাগী ভাইটা, যে পৃথিবীর কাউকে ভয় পারে না, তার নাম হলো ও হামজাদু আসাদুল্লাহ ও আসাদ রসুলি, যার নামের লকব আমার রসুল দিয়েছে। হামজা হলো আমার চাচা, আমার বাপ, আল্লাহর বাপ। আমার চাচাকে পৃথিবীতে এমন কেউ নাই আমার চাচার সামনে দাঁড়ায় কথা বলতে পারে। 9 জন ভাইয়ের ভিতরে একটা ভাই আছে খুব রাগী, ভুলেই গেছিস তোরা যে আমার ওই ভাইটাও বসে আছে। মারহাবা কোন, ঠিক আছে, পরেরটা আমি লিখবো। আমার ভাতিজার সাথে না পারলে কি হইল? আবু তালেব কিন্তু কাফের, সারা জীবন কাফের, মোর্শেক, কোনোদিন কালেমা পড়ে নাই। দেখেন, তারপরে আমার প্রিয় হাবিবের জন্য জীবন দিছে। আর আমরা মুসলমানের পোলা হই আমার নবীরে গালি দেয়, দলের কারণে আমরা নবীর পক্ষে কথা বলতে পারি না। হে, ওর দলের নেতারে, 2টা নেতারে বঙ্গবন্ধুরে গালি দিলে, আরে বাবার আওয়ামী লীগের কুত্তে কুত্তে লাড়ি লইয়া যার যার বাড়িঘর পোড়াইতে যায়। জিয়াউর রহমানরে গালি দিলে মনের মধ্যে ওরে বাবার বাবা কুত্তে কুত্তে যায়, বাড়িঘর পুরানের লেগে যায়। মনে রাখবা, পৃথিবীতে যত নেতা আছে, নেতাদের নেতা আমার প্রিয় নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা নবীরে গালি দিলে সহ্য করতে পারো, আমরা সহ্য করতে পারি না। যে কথা বলবে ওরই পিঠে লুলা বানায় ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? মানিকগঞ্জের যুবক আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ তোমার নবীর পক্ষে যারা একটা স্লোগান দিছে এদেরকে মাফ করে দাও। এখানে একটা ছেলে দাঁড়াতে যে কথা বলবে, কথাটা বন্ধ করে দিতে দেয়। এখানে আপনারা বসে আছেন, দেখেন না পোলাপান কথা বলে। আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। আল্লাহ, হ্যাঁ কথা বলবেই, কথা বললে তো ডিস্টার্ব হবে, আপনার তো বোঝানো যাবে না। একসাথে বলেন, লা হাওলা আলা কুওয়াতা, বলেন একসাথে। সর্বময় ক্ষমতার মালিককে, ওই আল্লাহকে একবার ডাক দেন তো। আল্লাহ বলে, আল্লাহ আপনি আমাদের আপন, আপনি ছাড়া কেউ নাই এই জমানায়। মুসলমানের আল্লাহ ছাড়া আপন কেউ নাই, ঠিক না বে ঠিক? তাকান এইদিকে। আবু তালেব লিখে দিলেন, ভাতিজার সাথে না পারলে কি হবে, এটা পরেরটা পরে আমি লিখে নিব। বসন্দে আবু তালেব একটা কাজ করলেন। রাত যখন গভীর হয়ে গেছে, আমার প্রিয় নবী মা খাদিজার বাড়ি ঘুমায় গো বাবা। মা খাদিজার বাড়ির সামনে যাইয়া ডাক দিছে, ভাতিজা ঘুমাইছেন না জাগ্রত আছেন? মা খাদিজা দরজার সামনে দাঁড়ায় বলে, এ প্রাণের শ্বশুর, আমি আপনার অনেক ভালোবাসি, কারণ আপনি আমার প্রাণ প্রিয়তম স্বামীরে ভালোবাসেন। কিন্তু যত কথা আছে, আগামীকালকে আপনি আসবেন। ও চাচা শ্বশুর, আমার প্রিয় হাবিব সারাটা দিন দাওয়াত ও তাবলীগের কাজ করেছি, কোন রকম ভাবে তাকে এই রাত্রে জাগ্রত করা যাবে না। আবু তালেব বলে, বৌমা অনেক ক্ষতি হয়ে যাবে যদি তাকে না জাগাও। বাজান, বৌমার সাথে আর চাচা শ্বশুরের সাথে কথোপকথন হচ্ছে। ইন দি মিন টাইমে আমার প্রিয় হাবিব মা খাদিজার বাড়ির দোতলার থেকে নামতাছে। এ মানিকগঞ্জের দৌলতপুরের বাইরা, আজকে 5ই নভেম্বর সাক্ষী রেখে গেলাম এই গভীর রাত্রে গো বাবা। আমার প্রিয় নবী ঘুম থেকে জাগ্রত হলে আমার নবীর একটা চুলও আউলা জাউলা হইতো না।
এবাজান দুনিয়ার মানুষ ঘুমের থেকে উঠলে তার গালের মধ্যে দুর্গন্ধ হয়। আমার প্রিয় নবী যে মুহূর্তে যেখান থেকে ঘুমের থেকে উঠতো, আমার প্রিয় নবীর গালের মধ্যে কোনোদিন দুর্গন্ধ হইতো না। আমার নবী এত সুন্দর বরকতের নবী আমার। দোতলার থেকে নামতাছে, নাইমা চাচারে জিজ্ঞেস করে, চাচা আপনি যা বলতে আসছেন এটা কিছুটা আমি জানি, আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, শেষ করে দিয়ে হয় 1 ঘন্টা তো হয়ে গেছে। যেভাবে আপনারা কত মানে কোনো আওয়াজ নাই, আওয়াজ না থাকলে কি আল্লাহ খুশি হয়? এবার একটা আওয়াজ দিয়েন তো নবীর পক্ষে। চাচা আপনি যা বলতে আসছেন কিছুটা আমি জানি। ও আমার সাথে আগামীকালকে রোকানার কুস্তি হবে, আমি যদি না পারি রোকানার সাথে আমার দেশান্তর করায় দিবে। আর আপনি বারবার বলছিলেন যে রোকানার সাথে না পারলে বাতিজারে তারায় দিবি, কিন্তু রোকানা না পারলে কি হইব? তারা বলছিল কিছু হইব না। বাবা তুমি তো ওই মজমায় ছিলে না, তুমি জান না কেমনে? আমার নবী কি বলে এখন শুনে কানবেন আর আওয়াজ দিবেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। ও চাচা আপনি কি জানেন দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে জানাইলে জানে, আমারে দুনিয়ার মানুষ জানাইতে হয় না, উপরের থেকে জানানো হয়। আমার কাছে ওহী আসে। চাচা যে একটা ইসলাম আপনার কাছে স্বাক্ষর আনছে, এর একটা ইসলাম জিবরাইল স্বপ্নে আমারে দেখাইছে। চাচা চিন্তা করেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, আপনার সাথেও মালিক আছে, আমার সাথেও মালিক আছে, ভয় করেন না, আমার মালিক আমাকে বিজয় দান করবে। আবু তালেব মনে মনে ভাবছিল, ও যে বাহাদুর, একটা মানুষ 10টা ছেলের সাথে বুঝতে পারে। বাতিজারাতে জীবনে দেখি নাই কারো একটা কিল ঘুষা দিতে, দেখি নাই কারোর একটা চটকানি দিতে। ওর সে শরীরটা তুলার মতো নরম, ও কি পারবো? ও কি পারবো এইভাবে রোকানার সাথে কুস্তি লাগতে? আর আমার বাতিজার গায়ে একটা আঘাত করবে। আমি আবু তালেব ওরে 8 বছর বয়সে দায়িত্ব দিয়েছি, ওরে 25 বছর বয়সে শ্বশুর বাড়ি পাঠাইছি। আজও পর্যন্ত আমি আবু তালেব সারা দিনের ভিতরে আমার ভাতিজার খবর না লইয়া বিছানায় পিঠ দেই না। যদিও শ্বশুর বাড়ি ঘুমায়, আমার মন থাকে শ্বশুর বাড়িতে, কারণ আমি ওরে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার আরো 5টা ছেলে আছে, 5টা ছেলের খবর আমি লই না। আমি মুহাম্মাদের খবর প্রতিদিন লইয়া খাবার টেবিলে যাই, আমি ঘুমাইতে যাই। আমার ভাতিজার গায়ে যদি কেউ একটা ফুলের টোকাও দেয়, আমি আবু তালেব দুনিয়ার সবাই মেনে নিলেও আমি মেনে নিতে পারবো না। এই জন্যই তো আমি পাগল রে বাবা। ও বাবা একটা কথা কই বাবা। কি একটা কথা কই বাবা? বলেন চাচা। এ বাবা, বাবা তোর বাপ যখন ইন্তেকাল করে, তোর বাপের কাছে অন্য কোনো ভাই ছিল না, আমি ছিলাম। তোর বাপকে নিয়ে আমি সিরিয়ায় যাইতেছিলাম, তোর বাপের সাথে আমি ছিলাম, আর তোর মেজে চাচা ছিল মোকাইদ, যার নাম হারেজ আলো বড় চাচার নাম, মোকাইদ আলো মেজে চাচার নাম। আমি ছিলাম 5 নাম্বার তোর চাচা। 10 জন ভাইয়ের মধ্যে আমার কলেজার টুকরা আব্দুল্লাহ ছিল আমার ভাই, কনিষ্ঠ ভাই। আমি জানতাম না আমার ভাইটা তোর মায়ের পেটে রেখে মারা যাবে। তোর বাপ যখন আমারে বারবার বলতেছিল, ভাইজান আমি মনে হয় আর বাক্কা শহরে ফিরে যাব না, আমার মুহাম্মদ জন্মের পরে তুমি আরে বাবার আদর দিয়ে বড় করো। বাজান আমার যখন মা মারা যায়, আমি আমারে দিয়ে আপনাদের বুঝাই, আমার অনেক চাষিরা বলছিল, বাবা গো মা চিরদিন বেঁচে থাকে না, আমরা তোমাদেরকে সব সময় ভালোবাসবো, যখন মাদ্রাসার থেকে আসবা তখন তুমি আমাগো বাড়িতে আসবা, আমরা পাক শাক করে খাওয়াবো, তোমার মায়ের আদর দেবো। বিশ্বাস করেন বাবা, কয়দিন দিছিল বলেন? আমি তো জানি প্রথম 2 বার 3 বার যখন মাদ্রাসা থেকে আসছি, চাষিরা ডাইককে নিয়ে পাশে বসাইছে, চকিতে বহাইয়া 2 ঘর মুড়ি দিছে, সিরা দিছে, গুড় দিছে। এরপরে বাবা 2 মাস যাওয়ার পরে আর আমাগো 3 ভাইয়ের খবর কেউ নেয় না। বাজান এই দুনিয়ায় যাদের মরে মা, তাদের দুঃখ মৃত্যুর আগ পর্যন্ত যায় না।
আমার প্রিয় নবী 6 বছর বয়সে মা হারাইছে। বাবারে তো জীবনে কোনোদিন দেখে নাই গো বাবা। আমি দেখবই মজমার মধ্যে এখন কার মা নাই কার বাবা নাই গো। এই দুনিয়ায় যার মা নাই ওর মতো দুঃখমে কেউ নাই। কিন্তু আমার নবীর চাচা দুনিয়ার শ্রেষ্ঠ চাচা ছিলেন বাবা। 8 বছর বয়সের থেকে আমার নবীরে কোনদিন মাটিতে শুইতে দেয় নাই গো। যেই ভাতিজারে সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু তালেব বাতাস দিত, আজকে সেই ভাতিজারে আসার মারবে রোকানা, সেই ভাতিজারে মারবে রোকানা। সারা দুনিয়া সবাই মাইনা নিলেও আবু তালেব মাইনা নিতে পারতাছে না বাবা। সারা রাত আবু তালেব ঘুমাইলেন না। বারবার আলীকে বললেন, আলী রে তুই তো আমার ছোট্ট ছেলে, জি আব্বা। তুই তো মুহাম্মাদের খাদেম গো বাবা, জি আব্বা। তুই তো সবচেয়ে কনিষ্ঠ ছেলে, আমার কালেমা পড়ছস, জি আব্বা। হে আলী, তুই নবীর পিছনে সিনা যোগের মতো লাইগা থাকবি। যদি ভাতিজার গায়ে কেউ একটা লগের আসর দেয় আমার কানে পৌঁছায় দিবি, আমার কানে পৌঁছায় দিবি। ভালোবাসা কারে কয় যুবক? আজকে শিখে যা। আজকে শেখ মানিকগঞ্জের দৌলতপুরের যুবক কাফের হওয়ার পরও ভালোবাসা কারে কয় দেখ। আলী বলে, আব্বা আমি আমার জীবন থাকতে আমার নবীর গায়ে কেউ একটা হিট করবে মেনে নিব না, ওর কল্লা উড়াই দিব। রাজি আছেন না নাই? আপনার দেশেও যদি কেউ আমার নবীর গালি দেয় ওর কল্লা উড়াই দিব। রাজি আছো না নাই? হে মাহফিলে মাঝখান থেকে জোরে বলো, রাজি আছো না নাই? মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, বিশ্বনবী বলছে যে আমারে গালি দিবে ওর কল্লা উড়াই দিবে। ওর কোনো বিচার নাই, ওর ডাইরেক্ট কল্লা উড়ানো, আর বিচারই কল্লা উড়ানো। কথা বল না কেন? হে মানিকগঞ্জের যুবক, তোর একজন এমপির গালি দিলে তুই মোটরসাইকেল নিয়ে তার বাড়িঘর পোড়ায় দাস, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবরে গালি দিলে তোর কষ্ট লাগে না? তোর মতো বদমাইশ আল্লাহর জমিনে হতে পারে না। যদি তোর এই মানিকগঞ্জে উল্টা বাড়ি এলাকায় কেউ নবীর একটা ইন্ডিকেট করে কথা বলে, পরে বিলের মধ্যে নিয়ে আস্তা তাজা গাইরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে একবার হাত উঠে দেখায় দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাকাই দিকে যুবক, আমি যদি বলি আমার নবীর পক্ষে যারা স্লোগান দিছে, যারা চোখের পানি পড়ছে, এই মানুষগুলো জাহান্নামে যাবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহর কোরআন যদি সত্য হয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে নবীরে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসা হবে, যে নবীর ইত্তেবা করবে সে আল্লাহর ইত্তেবা করা হবে। আল্লাহু আকবার বলতে পারেন না? যে আল্লাহর ইত্তেবা করবে ওই মানুষটা জাহান্নামে যেতে পারে না। ঠিক না? তাকান এদিকে। সকাল হয়ে গেল, মা খাদিজা 4টে মাইয়া 2টা পোলা, যেরকম মারহাবা। পোলা 2টা মরে গেছে, মাইয়া 4টে বাইসে রয়েছে। মা খাদিজা আমার নবীরে তার জানের সাথে বেশি ভালোবাসতেন। যখন মা খাদিজা ছোট্ট 11 বছরে ফাতেমারে কয়, মা বোরকাটা পরতো, হিজাবটা পরে যায় দেখতো বেঈমানগুলা কাবাগরের সামনে কে কে তোর বাপের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি দেখবো এখন কার চোখে পানি এসে আমার নবীর কষ্টের কথা শুনে। ফাতেমা বলে, মা আমার বড় বোন জাইনাবের জায়গায় যদি আল্লাহ একটা ভাই দিত, আমার বাবার পিছনে লাঠি লিয়ে খারাইতে পারতো। মা আমার মেজে বোন উম্মে কুলসুমের জায়গায় যদি, রোকায়ের জায়গায় যদি আরো 3টা ভাই হইতো, আমি ছাড়া অবশ্যই আমার বাবার পিছনে লাঠি লিয়ে দাঁড়াইতে পারতো। বক্কার বেঈমান গুলো সহজে পারতো না আমার বাবার গায়ে হিট করতে। খাদিজা বলে, যাই দেখ তোরা কি বলে। ফাতেমা হেজাবটা পড়া, কারণ তখন তো পর্দার আয়াত নাযিল হয় নাই, কাবাগরের সামনে সবে মাত্র দাঁড়াইছে, আমার দিকে তাকাবেন আর অজরে চোখের পানি ছাড়বেন। উতবা বিন রুবিয়া যে ছিল মক্কার সবচেয়ে বড় সম্ভ্রান্ত, বড় চালাক এবং বড় বদমাইশ,
আবু জেহেল রে চালাইতো এই উতবা বিন রুবিয়া, নামটা রেকর্ড করেন। এই উতবা বিন রুবিয়া যার কথা কোরআন শরীফের তাফসীরের মধ্যে আসছে, এই উতবা বিন রুবিয়া এই বদমাশ ফাতেমারে টার্গেট করে বলে আজকে তোর বাপের শেষ দিন, তোর বাপ রে আজকে বাক্কার মানুষগুলো মাইরে ফেলবে। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কন, আরো জোরে। এ মক্কা বাক্কা ভালো করে কই হজ করতে পারবা চাচা, খালি বইয়া গানের আসরে চুপ করে যেমন বইয়ে তাও এমনি বইয়ে দিছে। কেন গানের আসরে তার সুবহানাল্লাহ কোন লাগে না, কথা কন না কে? শরিয়াতি মারফতে গান শুনে ওই তার সুবহানাল্লাহ কোন লাগে? এ আল্লাহর ওলি কই জানে? উঠো না সান্দু ভাই, আর ওয়াজ করো 10 মিনিট। তুমি সাহস কত বড়, তুমি উঠে যাইতেছো? দেখি শাহ আলম সরকারের প্যান্ডেল দি কোন দিক ওঠার চেষ্টা করবো না। আল্লাহু আকবার জোরে বলেন, জোরে জোরে যারা নবীর আশেক তারা এখন সহ্য করতে পারবে না। উতবা বিন রুবিয়া বেঈমানের বাচ্চা যখন ফাতেমারে কয় তোর বাপের আজকে শেষ দিন, মনে রাখবেন ছেলে মেয়ের মধ্যে সবচেয়ে বাবারে বেশি ভালোবাসে মেয়েরা। বিশ্বাস করেন, আমার একটা বড় মেয়ে আছে, 4 বছরের একটা মেয়ে আছে ছোট্ট। আমি যত সময় পর্যন্ত বাসায় না যাই ও ঘুমায় না। ওর মা মারে পিটায়, কয় আমার আব্বু এখন আহে নাই, আমি যাম না। এই মুসলমানের পোলা, আমার মেয়েরা যদি আমার অপেক্ষায় থাকে, আমার আব্বু কখন আইব, আব্বু আসে না কে? ফাতেমা তো আমার নবীরে বুকের মধ্যে না নিয়ে কোনোদিন ফাতেমার বিছানায় ঘুমাইছে। এই জন্য দেখবেন আমার নবী যখন তায়েফের মাঠ থেকে মাইর খেয়ে আসছে, বাবা আমি দেখবো নবীর প্রেম কার অন্তরে আছে। ফাতেমা খাদিজা তো তখন বেঁচে নাই, মা বেঁচে নাই, মায়ের ডিউটি পালন করতেছে মেয়ে খেদমতের দিক দিয়ে। বাবার পিঠের মধ্যে যে তায়েফের ছেলেরা মাইরা রক্তাক্ত করে ঘাও বানায় ফেলাইছে, ওই ঘাও গুলাকে ফাতেমা প্রতিদিন গরম পানি দিয়ে ড্রেসিং করত। তায়েফের ছেলেগুলো যে পাথরে আঘাত দিয়ে নবীর পিঠটারে জাজরা করে ফেলাইছিল, এত বড় বড় গর্ত হয়ে গেছিল। ফাতেমা ওই গর্তগুলারে নেকড়া দিয়া গরম পানি করে করে স্যাবলুন আসনান গাছ মক্কায় এখনো পাওয়া যায়, দেখবেন হাজিরা কিনতে পাওয়া যায়। পানিতে ভিজাইলে স্যাবলুনের মতো ফেনা হয়, সাবানের মতো। এই আসনান গাছের পাতা ভিজাইয়া ফাতেমা বাবার ওখানে ড্রেসিং করতেছে। যখন ডলা দিচ্ছে টেনা দিয়ে আমার নবী লাফ দিয়ে উঠতেছে ব্যথার যন্ত্রণায়। ফাতেমা মনে মনে ভাবলেন আমি আমার বাবারে যদি এইভাবে টেনা দিয়ে ডলা দিলে কষ্ট হয় গো। ফাতেমা নবীর পিছনের ওই গর্তের জায়গা বাবা পরিষ্কার করতেছে বাজান রে জিব্বা দিয়া। আমার নবীর তো 6টা চোখ গো বাবা, নবী পিছনের চোখ দিয়ে তাকায় থাকে। ফাতেমা আমার ওই ছিদ্রগুলা পাথরের আঘাতের জায়গাগুলা জিব্বা দিয়া দিয়া পরিষ্কার করে গো। নবী আমার বলে ফাতেমা রে তুই কি দিয়া পরিষ্কার করস আমি বুঝি মা, তোর জিব্বা দিয়া ওখানে পরিষ্কার করস কেমা? বাবা আমি তেনা দিয়া নেকড়া দিয়া তুলা দিয়া ডলা দিলে কষ্ট পাও বাবা। দেখলাম তুলার চাইতে নরম জিব্বা, এইটা দিয়ে যদি আমার বাবার ড্রেসিং করি বাবা কষ্ট পাইব না। বাবা তখন আমার নবী একটা কথা বলছিলেন, মারে তোর মতো যদি সারা দুনিয়ার ছেলে মেয়েরা বাবারে ভালোবাসতো, না জানি এই ছেলে মেয়েগুলো কত সুন্দর হয়ে যাইত। আজকে ছেলে মেয়েরা বাবা মারে ভাত দেয় না, কথা বলেন না কেন? ছেলে মেয়ে বিয়ে করার পরে বোর কোল যখন পায় মায়ের কোলের কথা ভুলে যায়। এ যুবক জোরে বলতে হবে। ছেলেরা বিদেশ যায়, বিদেশ যায় বোন নামে অ্যাকাউন্ট করে যায়, মা বাপরে 10টা টাকাও দেয় না। তোর কপালে জুতার বাড়ি বাটপার। আরে এই কোনাটা দেখো না রে মিয়া, কোন ছাতার ওয়াজে আইছি রে।
এত বেতারা পোলাপানা এলাকার, এই জন্য কইছিলাম এইটার উড়ান না। আমিন, আরো জোর না আমিন। বাবা কষ্ট হইতেছে, যাক আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করেন। জোরে কানা আমিন, আরো জোরে, আরো জোরে। আপনার এলাকায় ওয়াজের থেকে গান হয় বেশি, এটা জানি, কারণ গানের মাঠে তো চিল্লাইলেও কেউ কিছু কবে না, কারণ শিল্পীরা কইব আর গান আওয়াজ বন্ধ কর কইব না। কিন্তু কোরআনের কথাগুলো আল্লাহ নিজে বলেছে, আপনি ভাইবেন না যে আমি যে বলতেছি আওয়াজ যেন আমার কানে আসে। আল্লাহ কোরআনে নিজে বলেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআনের তাফসীর করা হয়, হাদিসের কথা বলা হয়, তখন চুপ থাকবা, কান লাগায় শুনবা, আওয়াজ করবা না। আল্লাহু আকবার বলতে পারলেন না? এটা তো গান না যে পাশের আওয়াজ হইলে আমি ওয়াজ করতে পারবো, এটা আল্লাহই কইছে। মিয়া আল্লাহ সবাইকে হেফাজত করেন। যেই যুবকগুলা দোকানের সামনে ডিস্টার্ব করে ওয়াজের, আল্লাহ ওদের বিচার তোমার কাছে দিলাম, না ধ্বংস করা যাবে না, হেদায়েত নসিব করুক। এই দোয়া করবো না আল্লাহ যেন বাইতে যাইতে না পারে, ও যে রাস্তা দিয়ে যাবে ওরা লুলা বানায় আলাবা গাড়ি দিয়া, এই দোয়া করবো না। ও যদি আওয়াজ বন্ধ না করে আরে হেদায়েত নসিব করো। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। এবার আওয়াজ কর, দেখ রাতারাতির বন্ধ হয়ে গেছে। আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত নসিব করেন। আর কথা বলবো 5 মিনিট। মিয়া এটা ওয়াজের জায়গা। আল্লাহ, গত বছর জানি কোন জায়গায় আসছিলাম নজরুল ভাই, ওই জায়গায় একটা জায়গা, কি ডিসিপ্লিন। আসলে এখানে একজনের ওয়াজ তো, অনেকে আগাইছে অনেকে আগায় নাই, চিন্তা করো বক্তা আইবনি, ঠিক না বেটি? আমাদের মতো বক্তা তো বাবা বছরকে বছর ঘুরেও আনতে পারে না। ঈর্ষাদের ফুল আর লাগে আইবনি, এই চিন্তা ভাবনা করে বেটারা বয়ে রয়েছে। কিন্তু হালাকে ছোট ছোট বনের মধ্যে বড় বড় বাঘ থাকতে পারে। ঈর্ষাদ ছেলেটা হয়তো চাওয়ার মতো চাইছে, আল্লাহ ওর চাওয়াটা কবুল করেছে। শুনলাম ও যখন প্রবাসী ছিল, এই ছেলেটা মানে অনেক ভক্ত, আমার ওয়াজ শুনতো আর কাঁদতো। আপনাদের মাঝকে কাঁদতাছেন, এই ছেলেটা কাঁদতো এবং নিয়ত করেছিল যদি আল্লাহ আমাকে একটা বাচ্চা দেয়, যে বাচ্চাটার এই যে দেখলেন না, হ্যাঁ আমি দোয়া করলাম, এই বাচ্চাটার দোয়ার জন্যই আপনাদের আয়োজন করছে। এই মাহফিলটা করতে লাখ লাখ টাকা খরচ হয়েছে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই লাখ লাখ টাকা খরচ করছে কি লেগে? আমি কালেকশন করে দেবো? হ্যাঁ রে, এই মুসলমান ও আল্লাহর কাছ থেকে চাইতেছে ওর ছেলেটা যেন একদিন মানুষের মতো মানুষ হয়। ও গানের আসর না দিয়া, আপনাকে মানিকগঞ্জে সিস্টেম আছে, আল্লাহ যদি আমার পোলা সুন্দর হয় তাহলে একটা গানের আসর মিলাবো। অনেক জায়গা আছে, হয়তো আপনাকে দৌলতপুরে নাই, অনেক জায়গা আছে মানিকগঞ্জ সিঙ্গারে, এরা ওয়াজের আয়োজন করে না, এরা গানের আয়োজন করে। এরা শাহ আলম সরকারে আনে, ওই যে আরো কারা কারা জানে আছে, বয়াতি আছে না, এইগুলারে আনে, আইনা সারা রাত ঝুমুর দিয়ে গান শোনাকে, ওটা শুনলেও সওয়াব হয়। নাউজুবিল্লাহ বলেন না? গান শুনলে যদি সওয়াব হয়, তাহলে আমি ইলিয়াস রহমান যদি মাঝে মাঝে আমার সাথে গান দিতাম। কথা কর না কেন? আপনাকে ইমাম সাহেব ওয়াজের পরিবর্তে গান দিত মাঝে মাঝে, না হইলেও জীবনে একবার হইলেও দিত। কথা কর না কেন মিয়া? এই নজরুল ভাই একবার হইলেও তার মানুষে গান দিত। তাহলে বোঝা গেছে তাবলিগ ওয়ালারা, সরমুনার মুরিদ ওয়ালারা ভালো আলেম ওলামা। ভালো আলেম কি? যে জীবনে মাদ্রাসায় বারিন্দায় পারাতেছে, সেও তো কোনোদিন গান দিব। কথা কর না কেন হুজুর? তাহলে বোঝা গেল এইটা সমস্ত ভণ্ডামি শয়তানি। কালেমা পড়তে পারে না, হে নামাজের ফতোয়া দেয় খারায়। কথা কর না কেন? ইউটিউবে দেখা যায়, মোল্লা তোর কিতাব খোল, হালাকি ওর গালের টাকা গাঞ্জার গন্ধ, কইল্লার গন্ধ কয়, কইল্লা ও আবার আমার কিতাব খুলতে কয়। কথা কর না কেন? পিডাইয়া লুলা বানায় হেলাবো। এখন আর ফেসিস্ট জালিম সরকার নাই, খালি খারায় একটা উল্টা পাল্টা ফতোয়া দে। ওই জায়গার মাদ্রাসার ছেলেরাই বাইরে ল্যাংডা বানায় হেলাবো তো কমতো শিল্পীরে। কথা বলেন না কেন? এই যে দেখেন বাংলাদেশে অনেক মাজার ভাঙছে,
এটার পক্ষে আমি না। মাজার ভাঙছে কেন? হ্যাঁ, ওই মাজারগুলা ভাঙ্গি এলানো উচিত যে মাজারগুলা ছাদ দিয়া সাজায়া মাজায়া পূজা মণ্ডপ বানাইছে, ওইগুলা ভাঙো। আল্লাহ ওয়ালার মাজার, শাহজালাল মানি, শাহ মাকদুম, শাহ পরান, এদের মাজারে কেউ বেয়াদবি করবে না। কেন জানেন? এরা সত্যিকার আল্লাহর ওলি ঘুমাই দিচ্ছে। আর যেগুলো বন্ড কল্যাণে টানছে আর মুরিদরা কল্যাণ দে খাজা দিস না সাজা কুকুম কুকুম, ওইটার মাজার ভাঙ্গে ঘুরে দেবে না, সমান করে দে একবারে। কথা কস না কেন? মাজার যদি পৃথিবীতে জায়েজ থাকতো, আল্লামা শামসুল হক ফরিদপুরি কবর কাছে যাই দেখো, কবর কোন জায়গায় তালাশ করে পাবা না। শশীন আল্লাহর কুতুবের কাছে যাই দেখো, কবর কোন জায়গায় কোন চিহ্নই পাইবা না। চরমনে আল্লাহর কুতুবের মাজারে যাই দেখো, কোন চিহ্নই নাই বেড়া। কথা কর না কেন? ওই হ্যাঁ গোসাইতে বড় পিন নিতর ওইটা নাম কি? কুত্তা শাহ, গোরা শাহ। কুত্তা পয়সা মরে রয়েছে, নতুন এক ব্যবসা শুরু করছে কইডের হুয়াইয়া, মাশাআল্লাহ মাটি ফাইটটা উঠছে, 2 দিন পরে যে পেট ফাটছে। তো কুত্তা মরলে 2 দিন পরে মাটি দিয়ে তুলে পেট ফাইটে মাটি সরে যায় না বৃষ্টি নামলে, কয় ওইটা ফাটা শাহ। নাউজুবিল্লাহ কইলেন না? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোর করে আমিন। আমার কেরানীগঞ্জে একটা আছে কদম আলী মস্তান, শুই না ঘিন্না লাগে। এটি মুসলমানের পোলা, আবার ওখানে যে মান্নত করে, আবার ওইখানে যে মাশাআল্লাহ সুদ মানে দুধটা রয়ে যায় পরে। ওরে বাবা রে বাবা, বাবা বাবা দে বাবা, বাবা কি দেবে তোর মার কাছে? কবে আইছিল তুই ওইটারে বাবা কস? নিজের বাপরে সারা জীবনে একবারও বাপ কয়ে ডাকে না। কথা কান না কেন? মুসলমান একবারও বাপ কয়ে সারা বছর ডাকে না। পীরে যে ও বাবা, খবরদার, 2টা পাও ধরে বলে যায়, খারাপ মনে করেন না মিয়া। আলেম ওলামা চায় না, আনছেন 2টা হেদায়েতের কথা শুনতে, আমার কাছ থেকে শোনেন। কোন পীর রে বাপ কওয়া যাবে না। হ্যাঁ, যদি তার সঠিক পীর দেখেন শায়েখ বলবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই যে এখানে ছেলেরা আমার খেদমত করছে, অনেক ছেলেরা ভলান্টিয়ার, দোয়া করি আল্লাহ এদের জীবন সুন্দর করো। আমারে কি সুন্দর ছেলেরা শায়েখ কয়ে ডাক। আমি তো শায়েখ ওর উপযুক্ত না রে ভাই। শায়েখ কারে কয় জানো ভাই? অগাধ জ্ঞানের অধিকারী, যিনি মুরব্বী, যার কথায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার ঘিরান পাওয়া যায়। আমি তো সেরকম কোয়ালিটির না। তোরা যখন আমাকে শায়েখ কস, কলজার থেকে দোয়া আসে। কথা কর না কে? কষ্ট হইতেছে, আর মাত্র 5 মিনিট। তাহলে আমার সাথে ওয়াদা দেন, বাংলাদেশে কোনো বন্ডের মাজার থাকতে পারবে না। আমার সাথে একমত কিনা আপনারা? বন্ডের কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না। কি আশ্চর্য ব্যাপার! আমার কষ্টের বুকটা ফাইটে যায় বিশ্বাস করে। মাঝে মাঝে যখন দেই মাজারগুলোর পাশ দিয়ে যখন যাই, আগরবাতি মোমবাতি দিয়ে ভরে থুয়ে দেয়। কে ও কিছু হয়ে দেয় না কবরে বইয়া? যে ফেরেশতারা পিটাইতেছে কোন কোন জায়গায় আর দিছে বাম্বু, ও কি বাতি ধরাই দেখবো কবরে বইয়া? ওখানে বাতি দেয় কি লেগে? আল্লাহু আকবার বলতে পারেন না? হালাকে বাতি দেওয়ার কথা আছে মসজিদে, যে মসজিদে বাতি দেয় আল্লাহ তার কবরে বাতি দেয়। এইটার উল্টাই দিছে কবরে, হালাকে মসজিদের 3 মাসের কারেন্ট বিল বাকি। 3 মাসের কারেন্ট বিল দিতে পারে না টাকার অভাবে, আর ওখানে মোমবাতি দেয় কি? বদমাশ কথাগুলা। এই টাকাগুলা মসজিদে দে, মাদ্রাসায় দে, একটা এতিম ছেলে খাইতে পারে না, আর বোর্ডিং এ দিয়ে দে। আল্লাহর কসম করে বলছি, এই ছেলেটা যদি কোরআনে হাফেজ হয়, এই ছেলেটা যদি কোরআনে হাফেজ হয়, ও জান্নাতে যায়। তুমি যে ছেলেটারে 200 টাকা দিছিল ওই মাজারে না দিয়া, আমি কসম করে বললাম তুমি ওই ছেলের সাথে জান্নাতে যাবা। মাদ্রাসার কবর লাইন মাজারে যাইয়া বাতি দিয়ে ভরে থুয়ে দেয়, কবর দিয়ে থুয়ে। কে ওসো হয়ে দেয় না? বদমাইশরা হইয়া রইছে। কথা কর না কেন? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করে। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। মনে রাখবেন, আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি জানি আপনাকে এলাকায় ভণ্ডামি নাই। মাজারের নামে গরু মানে, মুরগি মানে, ছাগল মানে, পোলা মানে। কথা কর না কেন? মাজারের সামনে যে পোলাটারে হইয়া আপনি যাইয়েন গোলাপ শাহর মাজারে, ওইখানে কে হইছে আজ পর্যন্ত কইতে ইতিহাসই নাই। কথা কর না কেন? ইতিহাসটাই মিয়া হুদা একটা ইতিহাস বানাই লটকাই থুয়া দিছে। শুনছি সরকার ওটারে বলে উড়ে হেলাইব। দেখি আল্লাহ কি করে। আল্লাহ এই মুসলমানের বলা, ওইটার জন্য রাস্তা এমন জাম লাগে গুলিস্তান। মনে রাখবেন, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে আমরা না, তবে মনে রাখবেন যারা আল্লাহ ওয়ালাদের নামে ভণ্ডামি করে ওদের বিরুদ্ধে আমরা।
কারণ আমরা যদি প্রতিবাদ না করি কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের বিচার করবে। কারণ আমার নবী, আপনি দেখেন তো মক্কা মদিনায় কোন একটা মাজার আসেনি? এত বড় বড় সাহাবীর চাইতে বড় পীর পৃথিবীতে কেউ আছে? হ্যাঁ, সাহাবীদের চাইতে বড় পীর পৃথিবীতে কেউ আছে? যদি কেউ মনে করে সাহাবীদের চাইতে বড় পীর পৃথিবীতে কেউ আব্দুল কাদের জিলানী, ও কাফের, ও কাফের। কথা বল না কেন? যে হলো নবীর মডেলে মডেলিং সারা জিন্দেগি নবীর দেখা করছে, হ্যাঁ গো কবরে কোনো চিহ্ন নাই। আল্লাহ আমাদের হেফাজত করেন। চাচা কিছু বুঝছেন আমি কি কইতেছি? এতে যাওয়ার পরে তো আমার বাস দেবেন, আমি জানি যে বক্তা টান ছিল, আমার বাপের বিরুদ্ধে কথা কয়ে গেছে। আপনি আমার বিরুদ্ধে কইবেন, আপনি যা দান সৎকার করছেন ওইটা আমার অ্যাকাউন্টে আইব, আর আমার যত আকাম কুকাম আছে তোমার অ্যাকাউন্টে যাইব, আমি অলি হয়ে যাব। কথা কন না কেন? আরো জোরে কন, আরো জোরে। এই জন্যই তো বক্তারা আগে জান্নাতে যাবে, খালি আপনাকে সমালোচনা করার কারণে। অনেক যুবক আছে আমাকে ওয়াজ শুনে ব্যাড কমেন্ট করে, খারাপ কমেন্ট করে। তুই কি জানোস একটা কমেন্টে তোর জিন্দেগি নষ্ট হয়ে যাবে? এটা খারাপ কমেন্ট যদি একজন আলেমরে গালি দেস, একটা গালি দেস, সাথে সাথে আল্লাহর কসম করে বলছি আলেমের জীবনের যত খারাপই আছে সব তোর অ্যাকাউন্টে আসবে। একটা কথা শুই না কোনোদিন আলেমকে খারাপ কথা বলা যাবে না। এখানে দেখতে হবে আমাদের ওয়াজ করি 1.5-2 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট, ওইটা সারের ভিতরে মাত্র 30 সেকেন্ডের একটা ওয়াজ কাটিং করে এই ইউটিউবাররা, এই যে যেগুলো ইউটিউব আছে বেজরমা, এই বেজরমা ইউটিউবার গুলা, অসাধু ইউটিউবার গুলা টাকা কামানোর জন্য, আলেম ওলামারে কালারিং বানাবার জন্য, এই যে মামুনুল হক যে জেল খাটলো বিনা অপরাধে ইউটিউবারদের জন্য, মিজানুর আজহারী এত বছর বাংলাদেশ থেকে বাহিরে এই ইউটিউবারদের জন্য। কথা বল না কেন? আছে অনেক ইউটিউবার আছে আমাদেরকে 30 সেকেন্ড 20 সেকেন্ড একটা কন্টেন্ট ছেড়ে দিয়ে ও টাকা কামাইতেছে লাখ লাখ, আর আমার মারে গাইলেইতেছে পাইকারি দামে যুবকরা। হালাকে মনে করবেন আমি কি ওই 30 সেকেন্ড কথা বলছি? এর আগে পিছু আমার কথা আছে না নাই? জোরে কর না কেন? জোরে। এ সাজা গালে হাত দিয়ে বইরেছে, বাগুন বেসে লস খাইছুন আজকে বেটা, চুপচাপ করে বইরেছে, অন্ধ করে বইরেছে। কথা কও বেটা, হক কথা বলবা, জীবনে আর আসিবে না আসি। যারা ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলে এরা হইতে সবচেয়ে ইউটিউবার। ইসলামের ক্ষতি করতেছে ইউটিউবাররা, অসাধু ইউটিউবাররা, এটা হলুদ মিডিয়া। কথা বলে না কেন? এই ইউটিউবাররা, এই হলুদ মিডিয়ারা আলেম ওলামারে কালারিং করার জন্য আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি কাজ করছে যে মিডিয়াগুলা, তার ভিতরে 71 চ্যানেল, যমুনা চ্যানেল, এগুলার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। খালি সরকারটা পলিটিক্যাল, সরকার একটা আসুক। কথা কর না কেন? আল্লাহ আমাদের হেফাজত করে, জোরে কানা আমিন। টাকা নাই দিকে, জমিনের মালিক কে? আল্লাহ সব দেখে না? আল্লাহ আজকে আমাদের বুক ফুলে কথা বলার সুযোগ করে দিয়েছে। যে কথাগুলো আজকে বলতে পারতেছি গত বছরও পারিনি। আপনি কি জানেন আমি ইলিয়াস রহমান জেহাদি আত্মীয়র বাড়িও বেড়াইতে যেতে পারি নাই? কিন্তু মনে রাখতে হবে আল্লাহ সব, এটা ভুলে গেলে চলবে না, ঠিক না? তাকান, আমার নবীর সাথে রোকানার কুস্তি লাগবে। নবী পারবে কি পারবে না? ভাই কথা ক, কথা ক, কথা ক। পারবে? পারবে? কি মনে হয়? কারণ আমার নবী তো জীবনে কাউর একটা শটকানেও দেয় নাই, মারামারি কোন কোয়ালিটি করে নবী জানেও না। কিন্তু আমার নবীরে মারামারি ট্রেনিং দিয়েছে জিবরাইল নিজে স্বপ্নে ফেলে। আরে ভাই, আমার নবী যদি করে একটা ঘুষি দেয় ও 14 গজ মাটির নিচে চলে যাবে। আমার নবীর গায়ে আল্লাহ পাক 1000 যুবকের শক্তি দান করেছেন। আমার নবীর গায়ে 1000 মহিলার, কোন রাওয়ায়াতে আছে 50 জন মহিলাকে বিবাহ করে তাদের সব চাহিদা মিটাবার এবিলিটি আল্লাহ দান করেছিলেন। কি মনে করলেন আমার নবীর আপনি? আমরা একটা বউ চালাতে পারি না, মাঝে মাঝে বউটা আমারে এমন গুতা মারে যাই মসজিদে হই, এই বুড়া গুলা বোর গুতা মাঝে মাঝে মসজিদে যে কাইতেই থাকে। যদি কয়ে চাচা এই সকাল আইছো বাইরেও না, কইস না তোর কথা কর না কে হাইছেন না। যেই বুড়া গুলা দেখবেন বুড়া বসে খালি তসবিলে মসজিদে বয়ে কোটনামি করে, এটার ঘরে জায়গা নাই। ও মসজিদে হাউ দেখেন সাইরা ইমাম সাহেব কই গেল তারে তো দেখি না, ওর ঘরে জায়গা নাই।
এখন এই ইমামের পিছনে লাগছে, মুয়াজ্জিনের পিছনে লাগছে, ওদিক দিয়েও গুতা, কবরে গেল ইমাম মুয়াজ্জিনের বরদোয়া গুতা, ওরে দে জিন্দেগিটাই নষ্ট। কথা বল না কেন? এই বেটা, যে আলেম উলামার সমালোচনা করে মনে রাখবা অবশ্যই আর কোথাও না কোথাও ভেজাল আছে। এক সৎ সন্তান কোনোদিন আলেম উলামার বদনাম বলতে পারে না, মনে রাখবেন। আপনি দেখবেন হয়তো তার ফ্যামিলিতে কেউ সুদ খায়, তাহলে ওর জিন্দেগিটা কাছে হারাম অবস্থায়। কষ্ট হইতেছে, অজ্ঞামী, তারপর ওয়াজ করলাম। এটা কোনো কমিটির ওয়াজ না, আর তোমরা এখন কিছু করতে পারবা না। এনে খারাই দাও তোর নেতা একবারে পোলাপান ভাইরা, এই যে আমার কলেজের বন্ধুরা, এরা এমন করা হন, খালি কথা কবি ইসলামের বিরুদ্ধে হোক আর যে কোনো অবস্থা নেতাগিরি দেখাবি তো ভূতা দিয়া নেতা ছুড়াই দেন। ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। এটা এমন একটা সময় আসবে পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাবে না। আসতেছে সেই সময়টা, আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান এবার দিলটা নরম করে রোকানার বিরুদ্ধে বিশ্বনবী যখন শুনলেন আগামীকালকে সকাল বেলা রোকানার বিরুদ্ধে আমার কুস্তি লাগতে হবে গো, বিশ্বনবী যায় নামাজে বসে কান্দে, তখনও নামাজ ফরজ হয় নাই 5 ওয়াক্ত। ও মামি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ যদি আমারে বানিয়ে থাকো, পৃথিবীর শ্রেষ্ঠ নবী যদি আমারে বানিয়ে থাকো, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ তুমি যদি আমার চরিত্রের গ্যারান্টি দিয়া থাকো গো, আমার চরিত্র লয়ে কথা বলছে বেঈমানগুলি, তোমার নবীর অপমান করবে আগামী কালকে সকাল 10টায়। তুমি যদি মাঠে যাইতে কও জামু, ও মালিক তুমি আমার যাইতে দিবানি। নবী আপনি যাবেন, আমি আপনার সাথে আছি। জোরে জোরে বাবা, জোরে 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 জোরে, আমি আপনার সাথে আছি। সারা দুনিয়া লয় করে ফেলবো, আমার নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখবো। ঘোষণাটা কার? জোরে বলেন কার? ফাতেমা এসে কয় মা আব্বুরে বলে মারবো, আব্বারে মারবে। তোর আব্বারে মারবে? কে মা? উতবা বিন রুবিয়া বলল আব্বারে বলে মাইরে ফেলাইব, দে সুন্দর করাই দিবে। এবার কানবেন, কে কইছে আপনার আব্বা আম্মার গুনাহ মাফ হইব না? ফাতেমা বাবার কোলের মধ্যে বইয়া, নবী আমার যায় নামাজে, ফাতেমা বাপের থুতুর নিচে হাত দিয়ে, আব্বা তুমি পারবা না, তোমার যাওয়ার দরকার নেই আব্বা, অগজে ষড়যন্ত্র দেখলাম, তোমার গায়ে অনেক আঘাত করবো, অনেক তরবারি আঘাত তোমার গায়ে লাগবে। জাবালে কাবা আদি সাহেব যাবেন, আর এই পাহাড়টা প্রাণ খুলে দেখবেন, এই জাবালে কাবার এখানেই ঘটনা ঘটেছিল। আমার নবী বলে মা তুই টেনশন করিস না, দোয়া কর। এবার কানবেন। ফাতেমা ছোট্ট মানুষ, 11 বছরের মেয়ে, জান্নাতি হাত দুটো উঠে কয় আল্লাহ তুমি আমার আব্বুরে কষ্ট দিও না। মক্কার যেই বেঈমান গুলো আমার আব্বার গায়ে হাত তুলবে, আমি আমার মা বোনদেরকে বলছি দেখেন মেয়েরা বাবারে কত ভালো, মাথার হাত দুইটা তুলেই কয় মালিক যারা আমার আব্বার দিকে একবারে টেরা নজরে তাকাবে, চোখ দুটো অন্ধ করে দিবা, এই কথাটা শেষ করতে পারে নাই। নবী হাতটা টান দিয়ে নামায় কয় মা তোর দোয়া করতে হবে না, তুই দোয়া করলে মক্কায় আগুন লেগে যাবে, তোর এই হাত দুটো যে কত দামি তুই জানোস না? তোর এই হাত দুটো এমন একটা হাত, আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী তুই মা, সমস্ত মহিলাদের জান্নাত উদ্বোধন করবি তুই মা। মা তোর এই হাত অনেক দাম, জান্নাতের চাবি খুলবি তুই মা। তুই এইভাবে দোয়া করলে পুরো মক্কায় আগুন লেগে যাবে। হে আমার মানিকগঞ্জের দৌলতপুরের ভাইরা, দীপ্তকণ্ঠ আজকে দেখাইয়া দাও, আজকে 5ই নভেম্বর সারা দুনিয়াকে
চ্যালেঞ্জ করে দেখায় দাও বিশ্ব নবী বেঈমানের বিরুদ্ধে কুস্তির মাঠে যাওয়ার আগে উম্মতকে বলে না, বাজান এবার আমার দিকে তাকাও গো। ফাতেমা যখন বলে বাবা গো এইভাবে তোমার গায়ে যদি হাত দেয় গো বাবা, দুনিয়ায় সবাই মাইনা নিল, আমরা 4টা বোন মাইনা নিতে পারবো না। আমার নবী বলে মারে দুনিয়ার কোন সন্তান মাইনা নিতে পারে না, মা তোরা শুধু আল্লাহর কাছে দোয়া করিস। বাবা আমার নবী মাঠের দিকে যাইতেছে, ইন দি মিন টাইমে জিবরাইল বিশ্ব নবীরে বলে এ নবীজি আপনি আসমানের দিকে তাকান। নবী মাঠে যখন কিনারায় গেছে, বেঈমান আবু জেহেল বসা জাবালে কাবার উপরে বিচারক হিসাবে। হুজুরের 9 জন চাচা বসা, মাত্র 2 জন চাচা নবীর পক্ষে আর সবাই নবীর বিরুদ্ধে। বাবা আমি দেখবো নবীর প্রেম কয়জনের আছে। আবার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বাবা গো জিবরাইল জাবালে কাবার উপরে বসে, মাথা উপরে পা জমিনে, আবার নবীর দিকে যারা দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ একবার শুধু বলেন এই জাবালে কাবার চত্বরে যারা দাঁড়িয়ে আছে, এই পাহাড়টা চাপা দিয়ে আপনার সাহাবীরা সারা সবগুলোরে মেরে ফেলবো। আমার নবী মাঠে আসার আগে রোকানাকে ডেকে ডেকে বলে ইয়া রোকানা উনজুর আলাল জাবাল, পাহাড়ের দিকে তাকা। পাহাড়ের উপরের দিক তাকায় দেখে এত শক্তিশালী একজন দাঁড়িয়ে আছে। নবী মুহাম্মদ একটু পরে মাঠে আসবে, যদি তার দিকে একবার তাকাস তোর চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। তোর বডির জায়গায় বডি থাকবে, গোস্ত থাকবে, হাড্ডি থাকবে না। প্রত্যেকটা হাড্ডি আমি তোরে মাইরা ছাতুর মতো বালি বালি করে ফেলবো। তুই জানোস না এই মানুষটারে বানাইবার আগে দুনিয়ার সব ফেরেশতাকে এক জায়গায় করে বলছিল আমি পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ বানাবো, শ্রেষ্ঠ উম্মত বানাবো। তার উম্মত গুলো একবার আল্লাহ করে ডাক দিলে অন্য উম্মত 70 বার ডাক দিলে তার সাথে বেশি দামি হয়ে যাবে। তার উম্মতের এত দাম হবে, ওই নবীর দাম কত হবে? নবী আপনার চোখে পানি দেখলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। নবী বলেন আমি শেষ করে দেই। আমার নবী বলে তুমি রোকানার শক্তি আবার ফিরে দাও, আমি প্রমাণ করে দিব। যুবক এখন আওয়াজ দিস, আমি প্রমাণ করে দিব মক্কায় মুহাম্মদ মুসলমান সহজে কাউরে ধরে না, কাউরে ধরলে ওরে সুরাইতে কেউ পারে না। মুসলমান সহজে কাউরে ধরে না, ধরলে কোনো বেঈমান আর ছুটাই নিয়ে যাইতে পারে না। ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবি ওরে জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কায় কায় রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। এই মুসলমান সহজে কাউকে ধরে না, দললে পারে কাউরে ছাড়ে না। রাজি আছেন না নাই? এই আওয়াজটা আজকে পকেটে নিয়ে যাবেন। আমরা নামাজিরা সহজে ভণ্ডকে ধরি না, দললে কিন্তু ছাড়বো না। পিটাইয়া সবগুলোর ছুটাই দিব ভণ্ডামি। হাজী শরিয়াতুল্লাহর দেশ এটা, তাবলিগলাদের দেশ এটা, আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশ এটা, সরমনে আল্লাহর কুতুবের দেশ এটা, ফুরফুর আল্লাহর কুতুবের দেশ এটা, শস্যিন আল্লাহর কুতুবের দেশ এটা। এটা কোনো ভণ্ডরাই দেশে ইসলাম আনে নাই। কষ্ট হইতেছে? তাকানে দিকে। ও বাবা, আমার নবী বললেন আল্লাহ রোকানারে শক্তি ফিরে দাও। আমি জানি ও লুল হয়ে গেছে, জিবরাইলের জারি শুনে ওর শক্তি ফিরে দাও। আমি ওর একটা আছাড় দিব আজকে। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। কষ্ট হয়ে গেছে না? তো কোনো আওয়াজ নাই তো। এ বেড়ে এ সাদা পাঞ্জাবি উড়িস রে,
ভাইয়া বইছে আলহামদুলিল্লাহ বলেন। পিছনের থেকে আর এক চাষা লুঙ্গি মুঙ্গি উঠে মুসলমানের মতো হাঁটা শুরু করছে। খবর তার 5টা মিনিট বহেন ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন তো। আল্লাহ আছে না? আছে। তাহলে কুস্তি নবীর যুগে হয়েছে কি হয় নাই? হয়েছে। তাকাবে এইদিকে, এই রোকানার শক্তি ফিরে আসলো। বিশ্বনবী বাম হাত দিয়ে রোকানের পাজরের বুকের উপর একটা থাবা দিল, একটা থাবা। রোকানার নিজের বর্ণনা, মনে হচ্ছে আমার কলিজা পর্যন্ত থাবাটা পেয়ে গেছে। আমার নবী রোকানারে এইভাবে এক হাত দিয়ে উঠাইয়া চরকির মতো ঘুরাইতেছে। যার সাথে 20 জনে পারতো না, আমার নবী এক এক দিয়ে ঘুরাইতেছে। রে আবু জেহেল দেহে রোকানা থাকবো নিচে, হেদি উপরে চরকি। এই মানিকগঞ্জ দৌলতপুর যুবক এবার দেখা যাবে। মোহাম্মদ জাদু দিয়া রোকানাকে শেষ করে দিছে। ধর মোহাম্মদ রে, এবার আওয়াজ দিও। আবু তালেব বলে, হামজা যদি একটাবার ভাতিজার কেউ আঘাত করে, ওদের শর্তে লেখা ছিল রোকানার সাথে না পারলে তাড়ায় দিবে। আর রোকানা পারে নাই, যদি ভাতিজার গায়ে একটা আঘাত করে রক্তের বন্যা বহায় দিবি, রক্তের বন্যা বহায় দিবি, রক্তের বন্যা বহায় দিবি, পুরা বাক্কা সহ রক্ত বলে হেলাবি। ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। ওই আল্লাহ এখন আছে না নাই? এই আওয়াজ কম আজকে। এই মুসলমানের পোলা বাড়া আওয়াজ, টনবেস বাড়া, মাস্টার বাড়া। এই দুনিয়া যতদিন আছে আল্লাহর হুকুম ততদিন চলবে। কথা বল ঠিক না বেঠে? যুবক মরে তো যাবি, আমার আল্লাহ এবং আল্লাহ রসুলকে বন্ধু বানাই মরবি। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে ঘাড় ভাঙিয়ে ফেলাবি। এটা আমার নবীর কথা। আমার নবী সুদ্ধা জীবনে কারো গায়ে হাত দেয় নাই। রোকানারে 3টা আছাড় দিছে। রোকানারে কোন রেওয়ায়তে ওইখানেই শেষ, আলু ভর্তা বানায় হেলাইছে। যখন আবু তালেব বলছে একটা বেঈমান উঠবি না, যদিও আমি ভাতিজার দল করি না, ভাতিজার গায়ে আঘাত পড়লে সহ্যও করি না। কষ্ট হইতেছে বাবা। এই রোকানা কেউ কেউ বলেন কালেমা পড়ছে, কেউ বলেন ওইখানেই শেষ হয়ে গেছে। তাই কুস্তির মাঠে আমার নবীও ছিল। ঠিক জুনায়েদ বাগদাদি যখন অমানুষের মতো ছিল, জানোয়ারের মতো, খাইতো মদ খাইতো, গাঞ্জা খাইতো, 32 বছর পর্যন্ত জুনায়েদ বাগদাদি। এই জুনায়েদ বাগদাদিকে হেদায়েত কে দিছে? 32 বছর বয়সে জুনায়েদের সাথে কুস্তির মাঠে আসলো জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি, বিশ্বনবীর বংশের একটা মানুষ। কুস্তির মাঠে নেমেই যখন দেখলো এই লোকটার নামের লকব লেখা আছে জাবের ইবনে আব্দুল্লাহ কুরাইশি, সে আমার সাথে কুস্তি লাগতেছে। তোমার নাম নবীর বংশের মানুষ, তুমি আমার সাথে কুস্তি লাগতে আসছো কেন? ভাই আমি তোমার মতো অমানুষকে মানুষ বানাইতে আসছি। উলামা একরাম ওয়াজের মাঠে আসে আল্লাহ ভোলা মানুষগুলাকে আল্লাহর রাস্তায় উঠাবার জন্য। যারা এটাকে হেদায়েত মনে করে তারাই হেদায়েত পেয়ে যায়, আর যেটা এটাকে দুশ্মনী করে ওরাই দুনিয়ার থেকে খতম হয়ে যায়। ঠিক না বে ঠিক? দেখেন আগে ওয়াজ করাইতে হলে কত পারমিশন, আওয়ামী লীগের নেতাকে পিছনে দৌড়াইতে দৌড়াইতে স্যান্ডেল ছিঁড়ে যাইত। আর ডক্টর ইউনূস সাহেব লোকটারে সুদখোর হয়ে গালি দেন, খালি সুদখোর করে। লোকটা ডাইরেক্ট বলে দিছে ক্ষমতা যেদিন আসছে ওয়াজ নসিহত করাইতে কোন ইমামের ইমামতি করতে কোনো পারমিশন লাগবে না। ওয়াজ করাবে ডাইরেক্ট থানায় ও যাওয়ার লাগবে না। কষ্ট হইতেছে? জোরে কর। হ্যাঁ, জুনায়েদ বাগদাদি যখন শুনলো একটা অমানুষ যে রসুলের বংশের মানুষ, তুমি আমার কাছে কেন আসছো ভাই? তুমি কি জানো আমার একটা ঘুষির ওজন 8.5 মণ? 8.5 মণ পাথর দিয়ে গুতা দিলে যেই ওয়াল ফাটে, আমি ঘুষা দিলে ওই ওয়াল ফাটে। তোমার একটা ঘুষের জায়গা নাই তোমার এই বডির মধ্যে, তুমি আমার সাথে এসে কুস্তি লাগতে। এবার আওয়াজ দিয়ে জাবের ইবনে আব্দুল্লাহ বলে, জুনায়েদ রে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম,
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। এ জুনায়েদ, নিজের অনেক বাহাদুরি মনে করস? ওই আল্লাহরে ভয় কর, যে আল্লাহ রাতকে দিন করে, দিনকে রাত করে, যার হাতের মুঠের মধ্যে তামাম পৃথিবী। এ জুনায়েদ, আমারে ঘুষি দিয়ে 8 মনোজন দিবি না? জুনায়েদ, আমি নবীর বংশের মানুষ। তো নবীর বংশের মানুষ কুস্তি মারামারি মাঠে আইছো কে? জুনায়েদ এখন কাঁদবে। জুনায়েদ রে, আমি আসছি অমানুষকে মানুষ বানাই দে। দ্বিতীয় নম্বরে, আমি একজন গরিব মানুষ, আমার 4টে মেয়ে বিবাহের উপযুক্ত, আমার শত শত টাকা লাগবে, শত শত ডিনার লাগবে। আমি শুনছি এই কুস্তিতে যে জুনায়েদকে হারাইতে পারবে সে 1000 দিনার পাবে, স্বর্ণের দিনার। ওই টাকাটা আমার দরকার। তুই যদি ঠইগে আমার জিতাই দেস, আমার নবী তোরে জিতাই দিবে। জুনায়েদ দিবি আমার জিতাইয়া? জুনায়েদ বাগদাদি বলে, তোমার আমি জিতাই দিলে তুমি কি জানো এই 7 বছর ধরে কুস্তির মাঠে আমি চ্যাম্পিয়ন, স্বর্ণ পদক পাওয়া চ্যাম্পিয়ন জুনায়েদ। তোমার জিতাই দিলে আমি কি পাবো? বিশ্বনবী স্বপ্নের ভিতরে তোমার সাথে দেখা দিব। আমি যদি নবীর বংশের মানুষ হই, তোর তওবা আজকে কবুল হবে জুনায়েদ এই খেলার মাঠে। জুনায়েদ বললেন, যাও। একজন আলেমের দিকে তাকাইয়া, মান আকরামা আলেমান কান্নামা আকরামানি। এ বাবা, যারা আলেমের পিছনে নামাজ পড়েন, আলেমকে যদি সম্মান করতে পারেন, আপনি গুনাহগার, আপনি জীবনে একটা নেকের কাজ করেন নাই। একজন আলেমকে সম্মান করছিলেন, আল্লাহর কসম করে বললাম, ওই আলেমকে একদিন সম্মান করছিলেন। আলেমকে কেউ অপমান করতে আসছিল, তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করছিলেন। ওই আলেম জান্নাতে গেলে আপনিও জান্নাতে যাবেন। আমার রাসূল এই কথা বলেছে। দেখেন, জুনায়েদ বাগদাদি বলে, তোমার আমি জিতাই দিলি আমি জান্নাতি। যদি তোর ঠিক থাকে তওবা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। তোর জীবনের যত কুস্তি আছে, মদ খোর আছে, জুয়া খোর আছে, সব চলে যাবে যদি খালেস তওবা করতে পারোস। জুনায়েদ বাগদাদি বলে, আমার এক সবকই কাম। আমি আমার জীবনকে পরিবর্তন করার জন্য বললাম, ঠিক আছে আমার আসার মারো। হাজার হাজার মানুষ কুস্তির মাঠের গ্যালারিতে জুনায়েদের ধরে 3টা আসার মারল। সব মানুষগুলা বলে, মানি না, মানবো না, এটা মানার মতো না। এই চিকন মানুষটা এত বড় একটা শক্তিশালী মানুষকে ফেলে দিতে পারে না। কোন কত টাকা ঘুষ খাইছে জুনায়েদ। বাজান, এবার দিলটা নরম করবেন গো। জুনায়েদ কোন সাথে খুঁটির সাথে নৌকা বাঁধছে বাবা। যখন জাবের ইবনে আব্দুল্লাহ 3 বার জুনায়েদকে আসার মেরে দিয়া ফার্স্ট প্রাইজ নিয়ে চলিয়া যায় গ্যালারির থেকে বের হইয়া, ওই বাগদাদের বাবা সেই সালমান পার্কে দেখবেন বানানো কথা ইলিয়াসুর রহমান জিহাদি বলে না। জুনায়েদ বাগদাদি তার জীবনী সে নিজে বলেন, আমার জীবনের সর্বপ্রথম পীর সাহেব হলো জাবের ইবনে আব্দুল্লাহ। সেইটা ছিল কুস্তির মাঠ। বাজান, আপনিও আপনার জীবনকে পরিবর্তন করতে এই মাঠটারে বাইসা লন, ইরশাদের ছেলের দোয়ার অনুষ্ঠানটা মাইনে লন। জাবের ইবনে আব্দুল্লাহ যখন 1000 টাকা লয়া বিদায় লয় গো বাবা, জুনায়েদ বাগদাদি ভিক্ষুকের মতো বলে, জাবের রে, তুমি আমারে প্রথম যখন আষাঢ় মারো আমি বলছিলাম তুমি আমারে কি দিলা? আমি আবার শক্তি সঞ্চয় করে তোমারে মারতে চাইছিলাম। তুমি যখন বললা জুনায়েদ, আমি যদি সারাদিন তোমার সাথে কুস্তি লাগি পারবো না, আমি কিন্তু নবীর বংশের মানুষ, আমি একজন আলেম মানুষ। তুমি নায়েবে নবী হিসাবে আমি তোমারে সম্মান করলাম, কিন্তু তুমি আমারে কি দিয়ে যাইতেছো?
বাজান হাতের মধ্যে লিখে দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি না হাদিসে বলছেন মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, কোন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান আও মুহিব্বান, পারলে আলেম হইও, তা না হলে তালবে আলিম হইও, তা না হলে আলেমকে ভালোবাসো। আমারে ভালোবাসা জুনাইদ এত বড় অপমানের গেলানি নিজে পাইতা নিল, নবী জুনাইদ রে খালি হাতে ফিরাই দেন না গো। হাতের মধ্যে লেখা দিয়ে বিদায় নেই গো বাজান। জুনাইদ পরাজয় বরণ করছে, জুনাইদের বিবি চলে গেল, জুনাইদের ছোট্ট মেয়েটা বাবা ডাকটা বন্ধ হয়ে গেছে, জুনাইদের মা আছে বাবা নাই। জুনাইদ বাগদাদির মা বলে, এতদিন সরকারি বাসায় খাইছি ঘুমাইছি, সরকারি পানি আমরা উপভোগ করছি, আজ থেকে সব নিয়ে যাবে বাবা। তুই কি করলি জুনাইদ? বাজার জুনাইদ বলে, মা আমি আমার মওলার জন্য সব ছাইরা দিছি মা। कर लगिया बंद सुखेर घर, এই ঘর একদিন হইয়া যাবে দুঃখের। বাবা দেখেন, দেখ ফোটা পানি আসেনি। জুনাইদ বাগদাদি রাতের অন্ধকারে ঘুমাই রয়েছে, বিবির অপমান, মায়ের অপমান, জনগণের অপমান, সরকারের অপমান, কিন্তু একজন এখন কোলে টাইনা নিবে। এবার আওয়াজ দিয়া জুনাইদ বাগদাদি রাতের অন্ধকারে ঘুমায় দেখে আমার নবী ঘরের মধ্যে হাজির হয়ে গেছে, বুকের মধ্যে টাইনা রে কয়, জুনাইদ রে আয়, জুনাইদ আয়, তুই আমার আলেমরে সম্মান করছ, আমি নবী মদিনায় থাকতে পারি না, ইরাকে আয়া পড়ছি। যা জুনাইদ, আগামীকালকে এই মাদ্রাসায় ভর্তি হবে, এলমে লর্দনের দ্বারা পৃথিবীর আয়না তুই দুনিয়ায় না আখিরাতের আয়না দিয়ে দুনিয়া দেখবি। জুনাইদ বাগদাদি যদি বিশ্ববিখ্যাত ওলি হতে পারে, আমরাও পারবো কি পারবো না? ইনশাল্লাহ বলো, আল্লাহু আকবার জোরে বলো। এবার আমার সাথে বলবা, এই জুনাইদের মা, এই জুনাইদের মা জুনাইদের জন্য যায় নামাজে বসে বসে কাঁদতো। বাবা আমি বুঝতে পারছি তোরে আল্লাহ হেদায়েত দিছে বাবা, যদিও আমি রাগ করছিলাম, কিন্তু আমি বুঝছি আমার জুনাইদ জগৎ বিশ্ববিখ্যাত ওলি হবে, এর পিছনে আমি মায়ের অনেক অবদান ছিল বাবা।